সবাইকে আজকে আমরা চলে এসেছি ত্রিকোণমিতি লেকচার 7 নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো। এর আগে আমরা লেকচার 1 to 6 করেছিলাম এবং সেখানে প্রায় সবগুলো ম্যাথ করে ফেলছি। এখন শুধু অনুশীলনীর 25 নাম্বার ম্যাথ এবং কাজের 3টা ম্যাথ আর হচ্ছে উদাহরণের একটা ম্যাথ। তো যে প্রশ্নগুলো আজকের এখানে আছে শেষেরগুলা ছাড়া শেষের কিছু কাজ আর বইয়ের কিছু ম্যাথ দিছে বাড়ির কাজ, সেটা যথাসময়ে দেখাবো তোমাদেরকে। এছাড়া বাকি 3-4টা ম্যাথ আছে, এগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট। মানে বুলেট মিস হবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে না, এটা হতে পারে না। হয় কতে, না হলে খতে, না হলে গতে আসবেই আসবে। এবার সেটা বাংলাদেশের যে কোনো বোর্ডে হোক, মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো এবার আসো আমরা ওই জিনিসটা নিয়েই আলোচনা করি। তো আজকে আমাদের প্রথম ম্যাথ যেটা থাকবে, ম্যাথ করার আগে সেটা হচ্ছে কারেকশন নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে আমার লাস্ট লেকচার 6 নিয়ে কিছু সমস্যা ছিল। তো লেকচার 6 একটা অঙ্ক করাইছিলাম তোমাদেরকে এরকম যে কোসেকে প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স হলে একটা অঙ্ক 23 নাম্বার সম্ভবত, যে কোসেকে -1-এর ভ্যালুটা কত, এরকম টাইপের একটা ম্যাথ করেছিলাম। কেমন? তো এই অঙ্কটা আমি ঠিকমতো করাইছি তোমাদেরকে, কিন্তু কাহিনী হচ্ছে ওই সাইড নোটে তোমাদেরকে সূত্র দেখাইছিলাম। তো সেখানে আমি লিখছিলাম কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এই জিনিসটাকে আমি যখন ভেঙে লিখছিলাম তখন আমি এই ধরনের লেখা লিখছি যে কোসেকে +1 ইন্টু কোসেক এ -1, এই লেখাটা লিখছিলাম। কেমন? তো এই জিনিসটা ভুল ছিল। তো কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, তবে এই লাইনটা আমি ভুল লিখে ফেলছিলাম। তবে বলছিলাম ঠিক, এবং অঙ্কটাও ঠিক ছিল, অঙ্কে ভুল নেই। শুধু আমি সাইড নোটে তোমাদেরকে বোঝানোর স্বার্থে যে লেখাটা লিখছিলাম ওইখানে এই কোসেকে প্লাস কটে লিখবো আর কি, এটা যে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 1 লিখবো আমি এটা, কিন্তু আমি লিখে ফেলছিলাম এই জিনিসটা। কেমন? তো এটা স্লিপিং মিস্টেক, তোমরা এই জিনিসটা দেখে নিবা। কেমন? তো এটা ঠিক করে নেবা। তো এটা শুধু জাস্ট সাইড নোটে ভুল ছিল, অঙ্কে কিন্তু ঠিক আছে, অঙ্কে কোনো ভুল নেই, অঙ্কটা ঠিক মতো করাইছি। এখানে সাইড নোটটা ভুল ছিল ডান সাইডে, সম্ভবত 23 নাম্বার ম্যাথটা। হ্যাঁ, 23। আচ্ছা, তো এবার চলো আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। উদাহরণ 11 নিয়ে কথা বলি। দেখো উদাহরণ 11টা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, অঙ্কটা কীরকম, অঙ্কটা কী বলছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। আমি যেটা বলি, আমাদের অঙ্ক করার আগে অঙ্কের প্রশ্ন বোঝাটা বেশি জরুরি। কেমন? এখানে আমার tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এই একটা ভ্যালু দেওয়া আছে, আর একটা ভ্যালু দেওয়া আছে tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি, দুইটা ভ্যালু দেওয়া আছে এবং প্রমাণ করতে বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4√ab। জিনিসটা তো দেখে আমি কিছুই বুঝতেছি না। কেমন? তা আমি কী করবো, আমি লিখবো যে দেওয়া আছে এত, এটা tan a প্লাস সাইন ইকুয়ালস টু এ এবং tan a মাইনাস সাইন ইকুয়ালস টু বি, এবং লেফট সাইড দিয়ে আমি অঙ্ক করা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি, আসো। তো লেফট সাইডটা লেখো। হ্যাঁ, লেফট সাইডটা কী আছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। সরি, আগে আমরা দেওয়া আছে লিখে ফেলতে হবে অঙ্কে করাটার আগে। কেমন? তো অঙ্কটা করার আগে লেখো যে দেওয়া আছে একটু সাইজটা ছোটো করে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেওয়া আছে লেখো, দেওয়া আছে। তো দেওয়া আছে লিখে যেটা লিখবে সেটা হচ্ছে tan a প্লাস সাইন এ। ঠান্ডা মাথায় খেয়াল করবা এবং মাথাটা আজকে ফ্রেশ রাখবা। কেন? আজকের এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং অত্যন্ত ঠান্ডা মাথায় অঙ্কগুলো খেয়াল করতে হবে। মাথাটা একদম ফ্রেশ করে ক্লাসটা করবো অত্যন্ত পূর্ণ মনোযোগ দিয়ে। কেমন? tan a প্লাস সাইন ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে tan a মাইনাস সাইন এ, মানে এগুলো হচ্ছে একটু প্রমাণ টাইপের জিনিস। কী কারণে বলতেছি, কারণ এই টাইপের অঙ্ক আমরা খুব কম করছি। আজকের ম্যাথের মানে ইয়েটা হবে যে রাইট সাইড দেখে অঙ্ক মিলানো। আজকে প্রত্যেকটা ম্যাথ এরকম তোমাদেরকে দেখাবো আমি, যে আমি জাস্ট এই সাইডটা দেখে আমি অঙ্ক করবো, এই রাইট সাইডটা দেখে অঙ্ক করবো। যতগুলো ম্যাথ করাবো সবগুলো আমার লেফট সাইড ধরে অঙ্ক করবো, ঠিক আছে, কিন্তু আমার মানে রাইট সাইডটা তো মিলাতে হবে। তো রাইট সাইডটা দেখে প্রতিটা লাইনে আমার আগাতে হবে। তো দেখো এইভাবে কী করি, এইভাবে আমি অঙ্কটা করি, জাস্ট দেখো। তো এবার দেখো লেফট সাইড সমান সমান কী লিখবো। লেফট সাইড সমান সমান লিখবো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে এর ভ্যালু কত, এই যে এর ভ্যালু হচ্ছে এটা এবং বি এর ভ্যালু হচ্ছে এটা। তো এটা বসাও, যেভাবে অঙ্কটা আছে এভাবে বসাও। তো এর ভ্যালুটা হচ্ছে tan a প্লাস সাইন এ, কেমন? tan a প্লাস সাইন এ, তাহলে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু হোল স্কোয়ার, সরি tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা আমি বসাইছি। কেমন? ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন
তোমাদেরকে ছোটোবেলায় একটা সূত্র শিখছিল কি না, আশা করি শিখছো, সেটা হচ্ছে এরকম সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। এটা কোথায় শিখছো? বীজগাণিতিক রাশিতে শিখছো। এটা একটা সূত্র। কী সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। এ ধরনের একটা সূত্র তোমরা শিখছো বলে আমি আশা রাখতেছি। আর একটা সূত্র ছিল এরকম ওই বীজগাণিতিক রাশির ভিতরে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র, কেমন? তো এটা তোমরা বীজগাণিতিক রাশিতে শিখছো। তো এখানে আমার অঙ্কে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এটা, নিচেটা কিন্তু লাগবে না, জাস্ট দেখাই রাখলাম। কেন? তোমরা ফ্যাস বাজায় ফেলো যে কখন মাইনাসের ক্ষেত্রে এটা, প্লাসের ক্ষেত্রে এটা, জিনিসটা কিন্তু একই। এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার, শুধু এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে 4ab, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা কীভাবে মনে রাখতে পারো তোমরা? তো যেটা মাইনাস, তো মাইনাস মানে কি একটু কম বুঝি, মানে এটা জাস্ট আর কি, এটা ছন্দ টাইপ মনে রাখতে পারো। সূত্র তো এটা মনে রাখতে হবে আমার মাস্ট। তো এটা কীভাবে মনে রাখতে পারো? মাইনাস মানে কিন্তু বিয়োগ, বিয়োগ মানে কম না। তো কম মানে কি, মনে করো এই ওয়ার্ডটা ছোটো, 4ab ছোটো, তো এটা মনে রাখতে পারো। আরেকটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস মানে কি বেশি, এই যে এই জায়গাটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটু বেশি জায়গা দখল করছে। আর মাইনাস যেটা সেটা একটু কম। এটা কোনো লজিক না, জাস্ট মনে রাখার জন্য বলতেছি, যেন পরীক্ষার খাতায় তোমরা এই ধরনের ভুল না করো যে এখানে মাইনাস মানে কম, তাই এটা ছোটো জায়গা দখল করবে, ছোটো জায়গা মানে 4ab, আর প্লাস মানে বেশি, এবং তাই এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? এটা মনে রাখবে তোমরা, তোমাদের কাজে দিবে আশা করি। নিচের সূত্রটা এখানে কাজে লাগবে না, কিন্তু উপরের সূত্রটা মাস্ট, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে। তো এবার আমরা অঙ্কটা ঠিক মতো করি। দেখো এখন কি করতে পারি, এখানে আছে কি টেন একে যদি আমি এ ধরি, এটা হচ্ছে প্লাস প্লাস, সাইন একে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে এখানে, কেমন? আর এখানে হচ্ছে মাইনাস দেওয়ার পর টেন একে ধরলাম এ মাইনাস সাইন একে ধরছিলাম বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমান আমি লিখতে পারি না 4 ইন্টু এ ইন্টু বি। এখন কথা হচ্ছে 4 তো ঠিক আছে, কিন্তু এখানে এ কি, এ তো ধরছিলাম সাইনে, একে ধরছিলাম সাইনে, আর সরি টেন একে ধরছিলাম এ সরি। তো 4 এ ধরছিলাম টেন এ কি আর বি ধরছিলাম সাইন এ কি। এটা লিখতে পারি কিনা দেখো তো, শেষ তো। হ্যাঁ, বুঝছো? এবার দেখো আমি করি, আমি জাস্ট একটা হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখাইছি, এখন আমি অঙ্কটা করবো। তো দেখো সেটা হচ্ছে টেন এ প্লাস সাইনে, তো এটাকে আমি লিখতে পারি 4ab লিখতে পারি, কেমন? তো 4a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি 4ab। তো এ মানে টেনে আর বি মানে সাইনে। দেখো আজকে আমি অঙ্ক করার শুরুতে একটা কথা বলছিলাম যে আজকে যতগুলো ম্যাথ করবো সবগুলো মেন টার্গেট থাকবে আমার রাইট সাইড। আমি রাইট সাইড দেখে দেখে আমি অঙ্ক করবো। দেখো এখানে আমি রাইট সাইডে আছে 4√ab। তুমি খেয়াল করছো কি না, আমি এখানে 4 পেয়ে গেছি। এই যে আমার অর্ধেক কিন্তু একটা পার্ট মিলে গেছে, 4 কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমার কাজ কোথায়? এখন আমার কাজ হচ্ছে টেন প্লাস সাইনে, টেন ইন্টু সাইনে, এটা নিয়ে কাজ করতে। কিন্তু এখানে একটা রুট আছে, কিন্তু এখানে একটা রুট নাই। এখন আমি কি করব? জোর করে একটা রুট দিয়ে দিব। তো যদি আমি এখানে একটা জোর করে রুট দিই, তখন আমি এখানে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দিতে হবে। কথা বুঝছো কি না দেখো তো, আমি যদি এখানে একটা রুট দিই এবং এটার উপরে স্কোয়ার দিই, এটার উপরে স্কোয়ার দিই, তাহলে রুট স্কোয়ার বাদ আবার কিন্তু 4ab থাকলো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমি এখানে বাড়তি একটা রুট দিই, তাহলে আমার এখানে বাড়তি স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, খেয়াল করো আমি লিখি, এটা নিয়ে আরও কথা বলবো আমি সামনে। দেখো তো 4 লিখলাম, একটা রুট ওভার দিলাম। ঠিক আছে, রুট ওভার দিয়ে কী করলাম? টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এখন কি হলো? এখন এ রুট স্কোয়ার বাদ, তাহলে থাকলো টেনে, আবার এ রুট স্কোয়ার বাদ থাকলো সাইনে। এখন প্রশ্ন হচ্ছে কোথায়, শুনো আমি বলি, তোমরা যেটার মধ্যে প্যাচ লাগাবা সেটা হচ্ছে এরকম যে আমরা জানি যে টেনে প্লাস সাইনে এটা সমান সমান যদি এখানে থাকতো যে 4 ইন্টু টেনে প্লাস সাইনে, যদি এখানে ইন্টু না থেকে প্লাস থাকতো, তখন কিন্তু তুমি টেনে স্কোয়ার এখানে আর এখানে দিতে পারতা না, কারণ এখানে প্লাস দ্বারা দুইটা পদ হয়ে গেছে। এবং দুইটা পদকে আমি একটা পদে কীভাবে বুঝাইছি? ব্র্যাকেট দিয়ে বুঝাইছি। টেনে প্লাস সাইনেকে আমি বুঝাইছি যে টেনে প্লাস সাইনের সাথে 4 এখানে একটা পদে আছে, ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমি রুট দিতে হয়, যে এখানে যদি আমার রুট দিতে হয়, তাহলে স্কোয়ারটা শুধু এখানে হবে। কেন? এই পুরোটা মিলে একটা পদ, টেনে প্লাস সাইনে এখানে পুরোটা একটা পদ। কেন? দেখো আমি একটু ঠান্ডা মাথায় কথাগুলো আবার বলি, একটু খেয়াল করো। যদি 4 ইন্টু এরকম থাকে যে 4 ইন্টু টেনে প্লাস সাইনে, এটা যদি থাকে, এটা দ্বারা আমি কি বুঝাইতেছি? এটা দ্বারা বুঝাইতেছি যে এ পুরোটা একটা পদ। ঠিক আছে, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, একটা টেনে একটা সাইনে, কিন্তু
ইন টোটাল যেহেতু এখানে একটা গুণের সম্পর্ক বুঝাচ্ছে, তাহলে গুণ দ্বারা কিন্তু পদ আলাদা হয় না, যোগ বিয়োগ দ্বারা পদ আলাদা হয়। আমরা যেটা জানি যে যোগ এবং বিয়োগ দ্বারা পদ আলাদা হয়, গুণ এবং ভাগ দ্বারা কিন্তু পদ আলাদা হয় না। তাহলে এই টেনে প্লাস সাইনে যেটা আছে, টেনে প্লাস সাইনে যেটা আছে, এটাকে যদি আমি এখানে একটা রুট করতে চাই তাহলে আমি পুরাটার উপরে স্কোয়ার দিতে হবে, কারণ এ টেনে প্লাস সাইনে ফোরের সাথে একসাথে গুণ আকারে আছে। কিন্তু আমি ভুলেও এখানে টেন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ লিখতে পারবো না, এটার রাইট আমার নাই। কিন্তু গুণের ক্ষেত্রে পারছি, কেন এই দুইটা এক পদ, কিন্তু এখানে কিন্তু আলাদা দুইটা পদ, আলাদা দুইটা পদ, কারণ প্লাস দ্বারা দুইটা পদ আলাদা হয়েছে, এবং এই দুইটা পদ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবার একটা পদে পরিণত হয়েছে, তখন স্কোয়ার দিলে এ পুরাটার উপরে দিতে হবে। মানে এই লেখাটাকে যদি আমি লিখতে চাই এরকম যে আমি এটাকে রুট দিব, তাহলে লিখবো যে রুট ওভার অফ টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইন এ তার উপর হোল স্কোয়ার। এটাকে কিন্তু আমি এখানের উপর স্কোয়ার আর এখানের উপর স্কোয়ার দিতে পারবো না। তাহলে এখানে কেন আমি দোনোটার উপর স্কোয়ার দিলাম, কারণ এটা গুণ, কারণ এটা কি গুণ। দেখো ফোর আমি কি করলাম, এ টেন এ ইন্টু সাইন এ, টেন এ ইন্টু সাইন এ, টেন এ ইন্টু সাইন এ, এটার উপরে স্কোয়ার দিয়ে এই পুরাটার উপরে স্কোয়ার দিয়ে এখানে একটা রুট ওভার দিলাম। এখন এটা যদি আমি ভাঙি, একই তো জিনিস, ফোর রুট ওভার অফ টেন, যেহেতু এখানে গুণ আছে এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এতগুলো কথা কেন বললাম, এই কারণে বললাম প্যাচ লাগাবা না। পজিটিভ থাকলে কখনো আলাদা আলাদা স্কোয়ার হবে না, পজিটিভ যদি থাকে বা নেগেটিভ যদি থাকে তাহলে এটা একটা পদ না দুইটা পদ বোঝে, এবং দুইটা পদ হলে উপরে একসাথে স্কোয়ার হবে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। কেমন এমনি ঠিক আছে যে এ ফোর ইন্টু টেনে প্লাস সাইনে এটা পুরোটা একটা পদ, কিন্তু এরা আলাদাভাবে একটা পদ, যেমন টেনে একটা পদ সাইনে আর একটা পদ, এজন্য আলাদাভাবে কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না, পুরোটার উপরে একটা স্কোয়ার দিতে হবে। তো এখানে কেন এটা করলাম, কারণ এটা গুণ, গুণ দ্বারা একই পদ, জিনিসটা একই জিনিস, একই জিনিস। আরও মানে তোমাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এরকম, যদি আমি লিখি এ এক্স প্লাস বি ওয়াই, লিখতে পারি না বীজগণিত অনুযায়ী, তো এ আর এক্স তো একই জিনিস, এটা যদি স্কোয়ার করি এটাকে লিখতে পারি না এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার বি ওয়াইকে যদি আমি স্কোয়ার করে লিখতে পারি না বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অনেকগুলো কথা কেন বলছি, প্যাচ লাগাবা না, ঠিক আছে, প্যাচ লাগাবা না, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবা। আশা করি বুঝছো তোমরা। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি আর সমস্যা থাকবে না, আমি অত্যন্ত ভেঙে ভেঙে এই জায়গাটা বুঝিয়ে দিছি, প্যাচ লাগাবা না। তো এত কথা যা শুনছো, এখন যেটা খেয়াল করো অঙ্কের দিকে। আমার অঙ্কের যেটা কাজ ছিল যে আমার দুইটা ভ্যালু দেওয়া ছিল, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেফট সাইড দেওয়া ছিল, এবং আমি কি করছি, আমি ভ্যালুটা বসাইছি, বসানোর পরে এখানে একটা সূত্র পড়ছে, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ বি। তো আমি ফোর ইন্টু এ ইন্টু বি লিখছি, ফোর এ বি লিখছি। কেমন এবার খেয়াল করো, পরে আমি কি করলাম, আমার রাইট সাইড দেখে অঙ্ক করলাম। আজকের ক্লাসে শুরুতে বলছি যে আজকের অঙ্ক যেগুলো করবো সবগুলোর মেন টার্গেট থাকবে আমার রাইট সাইড মিলানো, আমি রাইট সাইড দেখে দেখে অঙ্ক করবো। এবার রাইট সাইড কী আছে দেখো তো, রাইট সাইড দেওয়া আছে একটা রুট, তখন আমি জোর করে একটা রুট আনছি। এখন রুট তো আমি আনছি ঠিক আছে, ভিতরে তো কিছু কাজ করতে হবে, নাহলে রুটের ভ্যালু কি, আমি যখন উপরে একটা রাশি দ্বারা গুণ করতাম আবার নিচেও গুণ করতাম, কেন এ দুইটা কাটা যাইতো, কাটা গেলে আমার আলটিমেট রাশির কোনো পরিবর্তন হতো না। কিন্তু এখানে যদি আমি রুটোবাদ দিই, এখানে ভিতরে কোনো কাজ না করি তাহলে তো হবে না, এজন্য আমি এখানে একটা রুটোবাদ দিলাম এবং ভিতরে স্কোয়ার দিলাম, যেন এ রুটে স্কোয়ার আর এ রুটে স্কোয়ার বাদ। আমি চাইলে এখানে একটা স্কোয়ার দিতে পারতাম, দিয়ে পরের লাইনে আবার ভেঙে টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে লিখতে হতো, পরের লাইনে ভেঙে। আমি এটা একসাথে করছি, আশা করি বুঝছো। এবার খেয়াল করো পরের লাইনটা, পরের লাইনটা আমি করি এভাবে যে আমার এবার কী করতে হবে, সেটা দেখো, এ ইন্টু বি আছে, খেয়াল করো এ ইন্টু বি আছে, এ মানে কি টেনে প্লাস সাইনে, টেনে মাইনাস সাইনে, কিন্তু এখানে টেনের সাথে সাইনে গুণ আকারে আছে। জিনিসটাকে কীভাবে ভাঙানো যায় একটু ঠান্ডা মাথায় ভাবো। টেন স্কোয়ারে না ঠিক আছে বুঝছি, কিন্তু এখন সাইন স্কোয়ারে আছে, কিন্তু আমার এখানে আছে কি সাইনে, আমার দরকার কাকে সাইনে, এবং সেটা মাঝখানে আবার কি আসতে হবে, প্লাস আসতে হবে। আসে এখানে গুণ, কীভাবে আমি প্লাস আনতে পারি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এই সাইন স্কোয়ার এর একটা সূত্র আছে না, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, এটা যদি আমি লিখি এটার সাথে টেন স্কোয়ারে পুরোটা গুণ আকারে আছে না, টেন স্কোয়ারে এটারে ঠিক রাখলাম, এখানে ঠিক রেখে সাইন স্কোয়ারে এটারে ভাঙালাম, কী বলে ভাঙালাম, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, ঠিক আছে। তারপর আমি কি করব, তারপর আমি এই দুইটা আলাদাভাবে গুণ করবো। দেখো আমি অঙ্কটা কীভাবে করি ঠান্ডা মাথায় দেখো। তো ফোর এটা ঠিক রাখলাম, ফোর এটা ঠিক রেখে আমি এখন কী করব, রুট ওভারটা যেমন আছে এমনি থাকলো, টেন স্কোয়ার এটা যেহেতু যেমন আছে এমনি থাকলো, কারণ এটা আমার প্রশ্নে আছে, কিন্তু সাইন স্কোয়ার নেই, সাইন স্কোয়ারটারে আমি কীভাবে দৌড়াইতে পারি, তো সাইন স্কোয়ারটারে যেভাবে দৌড়াইতে পারি সেটা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে তোমরা সাইড নোট দিতে পারো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান, এটা জানো তোমরা, ঠিক আছে গেল। এবার কি করতে পারি দেখো তো, এবার আমি ভাঙাবো, ফোর রুট ওভারটা যেমন আছে এমনি থাকলো, টেন স্কোয়ার দিয়ে এটা পুরোটা গুণ করবো। তো টেন স্কোয়ার দিয়ে যদি আমি টেন স্কোয়ার দিয়ে ওয়ান গুণ করলে থাকবে টেন স্কোয়ার, এরপর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিয়ে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে, বুঝছো। এবার লিখি দেখো,
এ দেখো ট্যান স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এক মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। আশা করি গুণটা বুঝছো কীভাবে গুণ করছি। এবার আসো একদম জিরো বেসিক ধরে ধরে পড়াচ্ছি। তোমরা যদি জীবনে ত্রিকোণমিতি নাও করে থাকো আমার এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার একেবারে বেসিক টু অ্যাডভান্স তুমি সব পারবা। তোমাদের জন্য সামনে ওয়ান শট সিকিউ আসবে, রিভিশন ক্লাস আসবে, অনেক কিছু আসবে। জাস্ট লেগে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, তাহলে দেখবা সামনে আরও অনেক কন্টেন্ট পাবা ইনশাল্লাহ। এরপর দেখো কি করতে পারি। তো এখানে রুট ওভার ট্যান স্কোয়ার ইন্টু, এখন একটা কাজ করা যায় দেখো তো কি। আমি বলছি রাইট সাইড দেখে দেখে অঙ্ক। তো রাইট সাইডে আমার যেটা ছিল একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, 4√এবি। তো সেখানে ছিল ট্যান স্কোয়ার এ। ট্যান স্কোয়ারের কিন্তু আমি পেয়ে গেছি, ট্যানের কিন্তু পেয়ে গেছি। এখন আমার সাইন স্কোয়ারের দরকার। এখন আছে ট্যান স্কোয়ারের দুইটা হইলো না, আবার এখানে আছে কজ স্কোয়ারে। কজ স্কোয়ারে তো আমার এখানে নেই। বেজালটা কি এনলাম না, বেজালটা কি এনে নেই। খেয়াল করো কেন এই কাজটা করছি। এই কাজটা এই কারণেই করছি যে আমার আসলে আলটিমেটলি কী দরকার, 4√এবি ছিল। এই জিনিসটা মানে এটা না, 4√অফ এর মান যদি বসাই, টেন এ প্লাস সাইনে, টেন এ প্লাস সাইনে ইন্টু টেন এ মাইনাস সাইনে, টেন এ মাইনাস সাইনে, এটা থাকে কি না। আলটিমেটলি এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আসে। তার মানে এটার আগের লাইন যেটা হবে, এটা এ যদি ধরে, এটা যদি বি ধরে, এটা যদি এ ধরে, এটা যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় না ভিতরে। তার মানে আগের লাইন যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো আমি কিন্তু এ স্কোয়ার পেয়ে গেছি, টেন স্কোয়ারে কিন্তু পেয়ে গেছি এ স্কোয়ার। আমার দরকার কাকে, বি স্কোয়ার। বি স্কোয়ারটা কে হবে, সাইন এটা বি স্কোয়ার হবে। সাইন একে যদি আমি লিখি সাইন স্কোয়ার এ, তাইলে কিন্তু বি স্কোয়ার হয়ে যায়। এখন আমি কীভাবে লিখতে পারি, আছে কজ স্কোয়ারে, কিন্তু এখানে একটা কাহিনী আছে কি জানো, যে টেন স্কোয়ার এতে একটা সূত্র জানি আমি। কীরকম সূত্র, যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। লিখতে পারি কি না, পারি। কিন্তু এখানে গুণ আসছিল কে সাথে, কজ স্কোয়ারের সাথে গুণ ছিল। এর ফলে কিন্তু এই কজ স্কোয়ারে চলে গেল। আমি কিন্তু আমার টার্গেটে চলে আসছি, সেটা হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমার টার্গেট ফিল আপ, আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে, বুঝছো। এবার দেখো আমি অঙ্কটা আবার করি। এরপর আমি লিখবো কি, 4 লিখলাম। লেখার পরে এরপরে আমি রুট ওভার দিলাম, দিয়ে কি করব, আমি টেন স্কোয়ার এ লিখবো। ঠান্ডা মাথায় খেয়াল করো। এরপর মাইনাস দিয়ে এই টেন স্কোয়ার এটাকে ভাঙাবো, আমি এটাকে ভাঙাবো। কীভাবে ভাঙাতে পারি দেখো, লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ লিখতে পারি। লিখি এটার সাথে গুণ আকারে আছে কি, কজ স্কোয়ার এটা গুণ আকারে আছে। বুঝছো কি না দেখো তো। এখানে তোমরা অনেকে ভুল করো, এই যে মাইনাস দিয়ে এই দাগটাও হয় উপরে দিয়ে দাও, নাইলে নিচে দিয়ে দাও। তো তোমাদের এসব কারণে কিন্তু ভগ্নাংশটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। আবার এই সমান সমানগুলো ঠিকমতো দাও না, উল্টাপাল্টা দিয়ে দাও। এগুলো একটু খেয়াল করবা কেমন। মিডলে বা যেখানে ভগ্নাংশটা আলাদা হয়েছে ওইখানে চিহ্ন সমান সমান গুণ, এ দেখো আমি কিন্তু এক লাইনে দিছি, মাইনাস এই ভগ্নাংশের এই দাগটা এবং গুণটা সব এক লাইনে আছে। তো এগুলো তোমরা এক লাইনে দেওয়ার চেষ্টা করবে। একটু উপর নিচে হয়ে গেলে কিন্তু সম্পর্ক চেঞ্জ করে ফেলে। এই কজ স্কোয়ার এটা যদি ঠাস করে নিচে নামাতে তাহলে কিন্তু এর সাথে এটা সম্পর্ক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এটা উপরে আছে। ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। এখন আমি কি করতে পারি, কজ স্কোয়ারে কেটে দিতে পারি। কাটো, আমি অঙ্কটা আবার রিভিউ করবো তোমাদের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই বাংলাদেশের কোনো না কোনো বোর্ডে, এটা আসবেই। তো রুট ওভার লিখলাম, টেন স্কোয়ার এ লিখলাম, এরপরে মাইনাস দিলাম, তারপরে কজ স্কোয়ারে আর কজ স্কোয়ারে বাদ দিয়ে দিলাম, থাকলো সাইন স্কোয়ার। এখন তো আমার সূত্র হয়ে গেছে। দেখো আমি কি বলছিলাম সেটা কি, যে রুট ওভার অফ এবি মানে কি, টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। আছে কি টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। এটা লিখতে পারি না যে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ লিখতে পারি কি না, লিখতে পারি। তাহলে কী হলো, এ ইন্টু বি রুট ওভার অফ, আর এখানে বাইরে থাকলো 4। ঠিক আছে, এই দেখো আমি কীভাবে অঙ্কটা করি। এখন আমি এ লিখতে পারি কি, 4 রুট ওভার অফ টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। কেন লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো, এবার 4 লিখলাম ঠিকভাবে, রুট ওভারটা দিলাম। টেন এ প্লাস সাইনের ভ্যালু কত, টেন এ প্লাস সাইনের ভ্যালু হচ্ছে এ, লেখো এ। আর টেন এ মাইনাস সাইনের ভ্যালু কত, বি। 4 রুট ওভার অফ এ ইন্টু বি। আমার প্রমাণ আসছে কি না, আসছে। তাহলে আমার অঙ্কটা হয়েছে কি না, হয়েছে। এখন আমি কথা বলি, আজকে ক্লাসের শুরুতে কথাটা বলছিলাম। দেখো আমি এই অঙ্কটা 20 মিনিট ধরে তোমাকে প্রায় অলমোস্ট 10 মিনিট প্লাস আমি এই অঙ্কটা বুঝেছি। কেন, এই অঙ্কটা আসবেই, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। প্রয়োজনে এই অঙ্কটা 2-3 বার করবা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা পারতে হবে। দেখো এরপর আমি অঙ্কটা আবার বুঝাচ্ছি তোমাকে আজকে। এই দেখো, তাহলে আমার একটা ভ্যালু দেওয়া ছিল, ভ্যালুগুলো লিখলাম। লেখার পরে আমি লেফট সাইডটা লিখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এ স্কোয়ারের ভ্যালু কত, টেন এ প্লাস সাইন এ স্কোয়ার, টেন এ মাইনাস সাইন এ স্কোয়ার লিখলাম। লেখার পরে আমার এটা একটা সূত্র দাঁড়াচ্ছে 4 এবি। এখন রাইট সাইডে ছিল 4 রুট ওভার অফ এবি, 4টা মিলছে, 4টা
মিলছে, কিন্তু এখানে রুট আছে এক্সট্রা, তাই আমি কি করলাম, জোর করে একটা রুট আনছি, জোর করে একটা রুট আনে কী করছি, আমি এখানে স্কোয়ার করে দিছি, তাহলে এখানে রুট স্কোয়ার বাদ আমার রাশিটা কিন্তু ঠিক থাকলো, যেটা আমি ওই যে উপরে নিচে হরলবকে একই রাশির দ্বারা গুণ করি ওই টাইপের জিনিস বলতে পার, রুট স্কোয়ার বাদ। তো এখন কী হলো, আমার ট্যান স্কোয়ারে আছে, আমার আসলে যেটা দরকার রুট ওভার অফ এ বি, রুট ওভার অফ এ বি মানে সাইন এ প্লাস সাইন ট্যান এ প্লাস সাইন ইকলস টু এ, ট্যান এ মাইনাস সাইন ইকলস টু বি, তার মানে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ দুটোটা গুণ আকারে আছে, এখানে যে এ বি গুণ আকারে আছে না, গুণ আকারে আছে। তো এই সূত্রটা কোত্থেকে আসে, ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এখান থেকে আসে, ঠিক আছে। দেখুন ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার থেকে যদি সূত্রটা আসে, আমার এখানে ট্যান স্কোয়ারই আছে, কিন্তু আমার এখানে সাইন স্কোয়ার এটা গুণ আকারে আছে, কিন্তু আমার এখানে মাইনাসের সাথে একটা চিহ্নের দরকার, সেটা কি মাইনাস, কিন্তু আসতেছে না, কী করা যায়, ট্যান স্কোয়ারটা ঠিক রাখলাম, ঠিক রেখে কী করলাম, সাইন স্কোয়ারটা ভাঙালাম 1 মাইনাস কজ স্কোয়ারে, করার পর আমি এটারে গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, যে ট্যান স্কোয়ারে ইন্টু ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে, এটা ওয়ানের সাথে গুণ হয়েছে তাই এটার কোনো চেঞ্জ হয় না, এটা কজ স্কোয়ারের সাথে গুণ হয়েছে তাই এই দুটোটা একসাথে গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবার বলতে পারো যে এখানে এবার কজ স্কোয়ার আসিতে ভেজাল করছে, এখন আমার দরকার সাইন স্কোয়ারে, আসছে কি আবার ট্যান স্কোয়ারে, কিন্তু আমি ট্যানরে লিখতে পারি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ারে, তখন এই কজ স্কোয়ারে চলে যায়। এখন তোমরা বলতে পারো আমি এটাকে কেন ভাঙালাম না, কেন ভাঙবো, আমার তো একটা ট্যান স্কোয়ারে দরকার আছে এই সূত্রটা মেলানোর জন্য, এই জন্য আমি এটা রাখছি, মাইনাস দিয়ে আমি ট্যান স্কোয়ারে লিখলাম সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, তারপরে আমি কজ স্কোয়ার এ দ্বারা গুণ করে দিছি, সরি মানে গুণ করা ছিল আর সূত্র বসাইছি, তখন এ কজ স্কোয়ারে বাদ চলে গেল, আমার যেটা থাকলো সেটা হচ্ছে সাইন স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ভ্যালু হচ্ছে এ, বি প্লাস এ মাইনাস বির ভ্যালু হচ্ছে বি, তাহলে আমার প্রমাণটা হয়ে গেছে, ঠিক আছে। অত্যন্ত ভেঙে ভেঙে বুঝেছি, আশা করি বুঝছো, এবং এই অঙ্কটা তোমরা মিনিমাম বাসায় 2বার প্র্যাকটিস করবা মিনিমাম, ঠিক আছে, 2বার করবা, এবং গাইডে যদি টেস্ট পেপার খোলো দেখবে যে অঙ্কটা অহরহ আসছে, ঠিক আছে। এবার 2023 সালে এটা আসছিল খুব সম্ভবত, আমার মনে যত পড়তেছে, হ্যাঁ। তো তোমাদের ওই অ্যানালাইসিস ক্লাস থাকবে সৃজনশীলের উপরে, তখন আমি দেখাই দেবো যে এই ম্যাথটা ঠিক কতবার আসছিল এবং কতটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এখন কথা হচ্ছে কি জানো, যে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার এ বি দিছে না, কিন্তু এটার উল্টা প্রমাণটাও আসে, কীরকম, এটার উল্টা প্রমাণটা আসে হচ্ছে 4 রুট ওভার অফ এ বি, লেফট সাইডে থাকে এটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর উল্টা প্রমাণটাও থাকে, এটা উল্টাভাবে করতে হয়। এখন এটারে অনেকভাবে করা যায়, সেটা হচ্ছে রাইট সাইড ধরে লেফট সাইড মিলানো, অথবা লেফট সাইড ধরে রাইট সাইড মিলানো। তো এখন আমি তোমাদেরকে উল্টা প্রসেসটা দেখাবো, কেমন, তো ওটা দেখো। তো আসো আমরা এটার উল্টা প্রসেসটা দেখি, সেটা হচ্ছে এরকম, দেখো কোশ্চেনটা এখানে একটু পেস্ট করলাম, কোশ্চেনটা পেস্ট করা শেষ, এবং এই অঙ্কটার উল্টা ভার্সনটা একটু দেখাই, দেখেন একটু খেয়াল করে দেখো, সেটা এরকম যে অঙ্কটা এখানে কী ছিল, এখানে ছিল না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 4 রুট ওভার ই, আমরা প্রমাণ করতে দিবে 4ab ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার, ইকুয়ালস টু 4 রুট ওভার এবি ছিল, এটা মানে উল্টা করে দিবে জাস্ট, এ 4 রুট ওভার অফ এ বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে দিবে, তখন আমি এ লেফট সাইড ধরে রাইট সাইড করতে পারবো, অথবা এর রাইট সাইডটা ধরে, মানে এখন যেভাবে করছি, কেউ যদি রাইট সাইডটা ধরে যে ডান পক্ষ লেখে বা রাইট সাইড লিখে শেষে 4 রুট ওভার অফ এ বি এটা মিলায়, তাহলে হবে। এখন তারপর আমি কীভাবে 4 রুট ওভার অফ এ বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাওয়া যায় এটা দেখাই দিই, কারণ অনেকে এটা সলভ দেখলে বলে যে আমাদেরকে পড়াই নেই বা এটা বুঝি নেই, এই জন্য জাস্ট দেখাই দিচ্ছি। কিন্তু কেউ যদি রাইট সাইড থেকে লেফট সাইডে আসে, রাইট সাইড থেকে লেফট সাইডে আসে, কোনো সমস্যা নেই, কেমন। তো আমি কীভাবে লেফট সাইড থেকে যাওয়া যায়, উল্টা ম্যাথটা এটাই আসে পরীক্ষায়, বিশেষ করে এটা বেশি আসে, আমি এখন যেটা করাচ্ছি এটা বেশি আসে, তো খেয়াল করো। তো সেটা কীরকম, এটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, যে আমি লিখবো লেফট সাইড, এখানে দেওয়া সেটা লিখলাম নাগার ম্যাথে করছি তো সেজন্য। তো লেফট সাইডটা হচ্ছে 4 রুট ওভার অফ এ বি, 4 রুট ওভার অফ এ বি, কেমন। তো এবার 4টা ঠিক রাখলাম, এবং এ রুট ওভার অফ এর ভ্যালুটা লেখো, এর ভ্যালুটা কত, টেন এ প্লাস সাইনে, জাস্ট ওই ম্যাথটার উল্টা, ওই ম্যাথটা যা করছি এখানে তাই হবে, টেন এ প্লাস সাইনে লিখলাম, এখানে টেন এ প্লাস সাইনে লিখলাম ইন্টু টেন এ মাইনাস সাইনে লিখলাম, টেন এ মাইনাস সাইনে লিখলাম, ওই ম্যাথটা যেভাবে করছি ঠিক তার উল্টাটা 4। এরপরে এখন কী হলো, ভিতরে একটা সূত্র দাঁড়াইছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান লিখতে পারি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ মানে এখানে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো সেম জিনিস, যে রুট ওভারটা ঠিক রাখলাম, ঠিক রেখে আমি যেটা লিখতে পারি টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, এটা লিখতে পারি। তো এটা কীভাবে আসছে, এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা থেকে আসছে, এটা তোমরা জানো, এটা সাইড নোট তোমরা দিয়ে দিতে পারো। তো এবার আসলে লিখি, তোমরা দিয়ে দেবে, এটা তোমাদের কাজ। এবার আমি কী করবো, এবার আমি করবো যেটা সেটা দেখো ঠান্ডা মাথায়, এখানে আছে আমার কত টেন স্কোয়ার এ, আমার দরকার কি, কত হচ্ছে আমার দরকার কি,
দরকার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখানে কী করছি, টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে বানাইছি। এখন আমার দরকার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, টেন এ প্লাস সাইন এ না, টেন এ প্লাস সাইন এ, এটা স্কোয়ার। তো এখানে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ আছে, ঠিক আছে, এ আছে বি আছে, ঠিক আছে, কিন্তু মাঝখানে তো কোনো চিহ্ন নেই, আবার উপরে তো স্কোয়ারও নেই। কী করতে পারি দেখো, এখানে আমি কী করবো, জোর করে এই দেখো আমি কী করতে পারি, 4 লিখলাম, রুট ওভার অফ লিখলাম, এখানে টেন স্কোয়ার যেভাবে আছে এভাবে ঠিক থাকলো, ঠিক রেখে আমি কী করব, মাইনাস সাইন স্কোয়ার এর জোর করে একটা কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করব, এবং সাথে এখানে কজ স্কোয়ার দ্বারা গুণ করব, কজ স্কোয়ারে গুণ করব, কজ স্কোয়ারে গুণ করে এবার কী করা যায় দেখো তো, 4টা ঠিক রাখলাম, এরপরে টেন স্কোয়ার এটা ঠিক রাখলাম, টেন স্কোয়ার এ মাইনাস এই সাইন স্কোয়ারে বা কজ স্কোয়ারে একটা সূত্র দাঁড়াচ্ছে না, টেন স্কোয়ারে দাঁড়াইছে কি না, দাঁড়াইছে। এরপরে এখানে কি আছে, কজ স্কোয়ার এ আছে, তো কজ স্কোয়ার এটা এখানে ঠিক মতো লেখো, দেখছো। এবার দেখো তো কী করা যায়, এখানে 4 লিখলাম, রুট ওভার অফ লিখলাম, টেন স্কোয়ারে কমন যায় না দুটোটা থেকে, কমন যায় কী হবে, 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারে। এখন এটার কী লেখা যায়, 4 লিখলাম, 4 লিখে রুট ওভার অফ দিলাম, রুট ওভার অফ দিলে এ টেন স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ারকে লেখা যায় কি সাইন স্কোয়ার এ, দেখছো একেবারে আগের ম্যাটটা দেখো, এই আগের ম্যাটটা যেমন গেছি ঠিক তার উল্টাটা, এই টেন এ প্লাস সাইন এ এটা লিখছি টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এরপরে এখানে আমরা কী করছিলাম, টেনকে ভাঙাইছিলাম, এখন কী করছি, জোর করে কজ স্কোয়ারের দ্বারা গুণ করে কজ স্কোয়ার দ্বারা গুণ করে কজ স্কোয়ার দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমার এই সূত্রটা আসছে। আসার পর কী করছি, আমি টেন স্কোয়ারে কমন নিচ্ছি, থাকলো আমার কি 1 মাইনাস কজ স্কোয়ারে, কজ স্কোয়ার এর কী লেখা যায়, কজ স্কোয়ার এর লেখা যায় টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে, ঠিক আছে, এরকম শুধু জাস্ট আগের ম্যাটটার উল্টাটা। তো এটা করো এখন, জাস্ট আমি পরে তোমাদেরকে বলবো কাহিনি। তো এ 4 লিখলাম, এ টেন স্কোয়ারে এবার রুট স্কোয়ার বাদ দাও, তাহলে থাকলো কি টেন এ ইন্টু সাইনে, টেন এ ইন্টু সাইনে। এখন আমরা একটু আগে সূত্রটা শিখছিলাম না এরকম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab, 4ab শিখছিলাম কি না। তো এখন খেয়াল করো, আমি এর লেফট সাইড এটা সমান যেমন 4ab লিখতে পারি, অথবা 4 ইন্টু এ ইন্টু বি এটাকে আমি লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি কি না, পারি তো, তো লেখো, ওইটাই লেখো। তো এটার কী লেখা যায় দেখো তো, এটা কী লেখা যায় একটু দেখো তো, সেটা হচ্ছে এ 4ab না, 4ab লেখা যায় না, টেন এ মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা লেখা যায় কি না, যায় কি না বলো। এবার টেন এ প্লাস সাইনের ভ্যালুটা কী ছিল, এ না, এ স্কোয়ার না, মাইনাস টেন এ মাইনাস সাইনের ভ্যালুটা কী ছিল, বি স্কোয়ার ইকুয়ালস টু রাইট সাইড, এখন এই অঙ্কটা এভাবে মনে রাখতে হয়। মানে আগের ম্যাথে আমি কী করছিলাম, আগের ম্যাথে আমি টেনকে ভেঙে সাইন বাই কস লিখছিলাম, কিন্তু এখানে কী করছি, আমি কসকে জোর করে নিচে ভাগ করে উপরে গুণ করছি, যেন এটা কাটা যায়, আর আমি এখানে একটা টেন বানাইতে পারি, টেন বানালে টেন কমন নিল 1 মাইনাস কস স্কোয়ারে, এটা একটু মনে রাখা কঠিন। তো তোমরা কী করবো পরীক্ষার খাতা আমি বলি এইভাবে করার দরকার নেই, এই প্রসিডিউরটা তোমরা না করলেও পারো, কিন্তু এটা কেন করাইছি, অনেকে এটা সলভ দেখো, তোমরা টেস্ট পেপারে সলভ দেখো বা বিভিন্ন জায়গায় তোমাদেরকে করায়, তখন বলবা যে এটা আমাদেরকে করায় না, আমরা বুঝি না, কিন্তু আলটিমেটলি এইভাবে করার দরকার নেই। কেন, তোমার রাইট সাইড থেকে মিলাবা তুমি, সমস্যা কী, এবারে অঙ্কটা থাকলো তো থাকুক, সমস্যা কী, আমি রাইট সাইড থেকে মিলাবো, ডান পক্ষ থেকে মিলাবো, অথবা কী করতে পারো জানো, অথবা তুমি খাতার মধ্যে লিখতে পারো এরকম, কি দেওয়া আছে না এখানে 4 রুট ওভার অফ এবি, আমি একটু ঠান্ডা মধ্যে তোমাদেরকে দেখি, তুমি খাতার মধ্যে লিখবে এরকম যে 4 রুট ওভার অফ এবি, হ্যাঁ, ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে লিখতে পারো বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার অফ এবি। এবার তুমি লেফট সাইড দ্বারা অঙ্কটা করবা, করার পর একটা সময় এসে রাইট সাইড মিলে যাবে, কোনো সমস্যা নেই। তা আমি তোমাদেরকে পরের প্রসিডিউরটা প্রেফার করবো না, মানে এই প্রসিডিউরটা তোমাদেরকে আমি প্রেফার করবো না, কারণ এটা অনেক কিছু মনে রাখা লাগে, ঠিক আছে। তো তোমরা এটা প্রসিডিউরটা ফলো করবে না, তোমরা ফলো করবা কি, যদি উল্টানো থাকে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না থাকে, যদি 4 রুট ওভার বিটা আগে থাকে, তখন তুমি এই কাজটা করে নিবে, খাতার মধ্যে এক্সট্রা এই 2 লাইনটা করে নিবে, করে যেন অঙ্কটা মিলাবা, ঠিক আছে। তোমরা এই উপরেরটাই শেখো, এটা সোজা তোমাদের জন্য, ঠিক আছে, কিন্তু মাথা খারাপ করা যাবে না, এটা করলে হয়তো অনেকের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি দেখাইছি কেন, তোমরা পরে বলবে তোমাদেরকে এটা করানো হয়নি, তোমরা বুঝো নাই, না হয়তো বেসিক টু অ্যাডভান্স সব দেখাবো ভাবছি, সেজন্য দেখাচ্ছি। হ্যাঁ, তো তোমরা এটা করবা, এটা করে আমি যেভাবে বলছি, যেখানে ডান পক্ষ থেকে মিলাবা, কেউ যদি রাইট সাইড থেকে ডিরেক্ট অঙ্কটা মিলায়, ডিরেক্ট রাইট সাইড লিখে অঙ্কটা মিলাতে আসে লাস্টে লেখা লেফট সাইড, ওটাও কোনো সমস্যা না। অথবা যদি বলে না আমি লেফট সাইড ধরে অঙ্ক করবো, তখন তুমি লেফট সাইডটা এবার বানাবা,
যে 4√(ab এ দেওয়া আছে লিখে লিখবা 4√(ab ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস স্কয়ার b স্কয়ার বা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4√(ab সুতরাং অথবা লিখবা সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার একটা ভ্যালু বের করবা, বের করার পর দেখা দিবে যে এটা ab। এরপর লাস্ট লাইনটা আবার এরকম লিখবা যে যে 4√(ab ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা তোমরা আশা করি বুঝছো। হ্যাঁ, তোমরা এগুলো লিখতে পারবা, বানাই এগুলো লিখে করতে পারবা। আমি জাস্ট এখানে একটু এই প্রসিডিউরটা হালকা করে একটা নোট দিয়ে দিই যে এরকম যদি আমার প্রমাণটা এরকম থাকে 4√(ab ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তখন তুমি লিখবা সুতরাং এটা লিখবা, লেখার পর লিখবা বা লিখতে পারো যে বা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4√(ab লিখে তারপরে লিখবা সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার একটা ভ্যালু বের করবা। বের করার পর অঙ্কটা করতে করতে লাস্ট লাইন আসবে 4√(ab এরপরে লিখবা সুতরাং 4√(ab প্রশ্নে যে লাইনটা আছে না এটা এ হুবাহু এটা উঠে দিবা 4√(ab ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এরপর লিখে দিবা প্রুফড। বুঝছো? এই শেষ। খুব সুন্দরভাবে বুঝে গেছে আশা করি। তো এই অঙ্কটা আমরা করছিলাম, এটাও কিন্তু রাইট সাইড আসছিল, রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড আগেরটা প্রুফড। তো আমি প্রথমটা তোমাদেরকে প্রেফার করব, সেকেন্ডটা তোমরা না করলেও চলবে। আর এইভাবে যদি কেউ মনে রাখতে পারো গুড ফাইন, তবে বেশি চাপাচাপির দরকার নেই, আগের প্রসিডিউরটাই বেটার গেল। এবার আসো কাজের অঙ্কে চলে আসলাম। আমি একটা অঙ্ক তোমাদেরকে 31 মিনিট ধরে বুঝেছি, কেন যেন ভুল না করো, কোনোভাবে ভুল করা চলবে না। আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, তবে ভালো করবা তোমরা, জাস্ট লেগে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো করবা। ঠিক আছে, এখন আমরা কী করবো, এখন আমরা এখানে কাজের ক নাম্বার অঙ্কটা করবো। আজকের অঙ্ক ক্লাস করার শুরুতে কী বলছি আমি, রাইট সাইড বা প্রমাণের দিকে দেখে দেখে আমি আগাবো। তো আমার এখানে কী আছে, দেওয়া আছে লেখো, অঙ্কটা লেখো, ক নাম্বারটা দেওয়া আছে কি, যে দেওয়া আছে কি, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস টু 1 এটা আমার দেওয়া আছে। আমার কি করতে হবে, আমার প্রমাণ করতে হবে cos স্কোয়ার 4a ইন্টু cos স্কোয়ার ইকুয়ালস টু 1, আমার এটা প্রমাণ করতে হবে। এখন আমি এটা কী করতে পারি, কীভাবে আমি এটা মিলাতে পারি, কেমন? এখন এখানে একটা বর্গ আছে যে cot স্কোয়ার a, এই অঙ্কটা এটাকে যদি আমি এখন রাইট সাইডে নিয়ে যাই তাহলে থাকে না 1 প্লাস cot স্কোয়ার a, থাকে কি না একটু খেয়াল করো না। তো 1 প্লাস cot স্কোয়ারকে আমি লিখতে পারি না যে 1 প্লাস cot স্কোয়ার a, এটাকে আমি লিখতে পারি না কোসেক স্কোয়ার a, লিখতে পারি কি না বলো না? এটাকে আমি cot স্কোয়ার এটাকে ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে আমি অবেরটা ফেলে দিলাম যে কোসেক স্কোয়ার a লিখতে পারি। এরপর লাইন কী করবো, cot টু দি পাওয়ার 4কে ভাঙবো, cot টু দি পাওয়ার 4কে ভাঙলে যেটা পাবো cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। হ্যাঁ, এরপর আমি এই কোসেককে ভাঙলে কী পাবো, 1/sin স্কোয়ার a পেলাম কিনা। এরপর এই sin টু দি পাওয়ার 4 আমি ওইদিকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে এটা ভাগ হবে, ভাগ হয়ে আমি পাবো sin স্কোয়ারে। এরপর sin স্কোয়ারকে আমি cos স্কোয়ারে ভাঙবো, এই sin স্কোয়ার এটাকে আমি ভাঙবো কি 1 মাইনাস cos স্কোয়ারে। অঙ্কটার রোড ম্যাপটা দেখো, তো 1 মাইনাস cos স্কোয়ারে না, আমার দরকার কি cos স্কোয়ারে, দেখো প্রমাণে cos স্কোয়ারে আছে, তারপরে এ 1 আছে, হ্যাঁ, আর cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4, বুঝছো কি না? এটা রোড ম্যাপ বললাম, আমি অঙ্কটা এখন করতেছি, ঠান্ডা মাথায় খেয়াল করো, এতে না বুঝলে না, এখন বুঝবা। তো এবারে লেখো এখানে বা যে cot টু দি পাওয়ার 4a যেভাবে সেভাবে থাকুক, cot টু দি পাওয়ার 4a। এবার এখানে রাইট সাইড দিয়ে লিখলাম 1 প্লাস cot স্কোয়ার a, cot টু দি পাওয়ার 4a যেভাবে আছে এইভাবে থাকবে, cot টু দি পাওয়ার 4a যেভাবে আছে এইভাবে থাকবে। 1 প্লাস cot স্কোয়ারকে লেখা যায় কোসেক স্কোয়ারে। আমরা এই ধরনের অভেদ কিন্তু পড়ছি, কেমন সূত্র এটা পড়ছি আমরা, কোসেক স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার a, এটা পড়ছি আমরা এটা পারি, অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করবা। এবার কী করা যায় দেখো, cot টু দি পাওয়ার 4a আছে না, এখন আমি cot টু দি পাওয়ার 4 কী করবো, ভাঙাবো, কারণ আমার এখানে কি প্রমাণে কি cot আছে, আছে কজে না, তো আমার এটা কি রাখার দরকার আছে না, ভেঙে ফেলবো। কোসেক আছে, আমার প্রমাণে কি কোসেক আছে না, তাহলে আমি এটাকেও ভেঙে ফেলবো। ভাঙা যায় কি না, অবশ্যই যায়। কেন, কটকে বাংলা পাবো cos বাই সাইন, এখানে আবার সাইনকে কোসেককে বাংলা পাবো 1/sin, তখন কিন্তু এ সাইন একটা সম্পর্ক আসে, এই জন্য আমি এইভাবে ভাঙবো, কেমন? এগুলো তো পারবা, এইসব অঙ্ক করছো না আগে তোমরা। এ দেখো এবার এটা কীভাবে লিখতে পারি, cot টু দি পাওয়ার 4 লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। দেখো আমার মেন সূত্রটা হচ্ছে cos বাই
সাইন। এবার যদি এনে স্কোয়ার থাকে তাহলে এনে স্কোয়ার, এনে যদি 4 থাকে এনে 4, এনে যদি 6 থাকে এনে 6, এনে যদি বাবা থাকে তো এখানে বাবা, এখানে যদি মামা থাকে তো এখানে মামা। ঠিক আছে, এখানে কি আছে এটা আমার ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমার মেন সূত্র যেটা সেটা হচ্ছে tan ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, কস থিটা, আরেকটা হচ্ছে কস থিটা কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। বুঝছো? হ্যাঁ বুঝছো। এবার লেখো কোসেককে বাংলা কী পাই, 1/sin স্কোয়ার এ। ঠিক আছে, এবার দেখো তো এখানে কী করা যায়, কট কস টু দি পাওয়ার 4a, এ দেখো আমার প্রমাণে কস টু দি পাওয়ার 4a আছে, তাহলে আমি এটা এই সাইডে রেখে দিলাম। আমার কি নেই, সাইনটা কিন্তু আমার প্রমাণে নেই, আছে কি কস, তখন আমি কি করা যায়, এই সাইন টু দি পাওয়ার 4কে আমি ওই সাইডে পাঠাই দিব, আমার এখানে রাখার দরকার না, আমার এখানে কস টু দি পাওয়ার 4 মিলে গেছে, তো মিলানোটা রাখবো, যেটা মিলানো এটা বাইর করে দিব। তো দেখো এটা এখানে আছে বাঘ আকারে, ওইখানে গেলে এটা গুণ হয়ে যাবে না, এটা এখানে আছে নিচে, ওইখানে গেলে এটা উপরে চলে আসবে না, অথবা যদি আমি এই উপরেরটারে এখানে পাঠাতে যাই এটা নিচে চলে যাবে না, এ ধরনের ক্যালকুলেশন তোমরা পারো আশা করি, তাও না পড়লে জানাবা, না বুঝলে আশা করি পারবা, যেহেতু কিছুদিনের মধ্যে তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু রুটিনও দিয়ে দিছে। হ্যাঁ, 21 তারিখ, এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, এবং মেয়ের 20 তারিখে তোমাদের সম্ভবত মেইন পরীক্ষাগুলো শেষ, দেন প্র্যাকটিক্যাল আছে, এই আর কি। তো খেয়াল করো কী করতে পারি, আমি কস টু দি পাওয়ার 4কে রেখে দিলাম, কস টু দি পাওয়ার 4কে রেখে আমি সাইন টু দি পাওয়ার 4কে এখানে ডিরেক্ট পাঠিয়ে দেবো, তাহলে সাইন টু দি পাওয়ার 4 উপরে চলে গেল, আর নিচে থাকলো কি সাইন স্কোয়ার এ। বুঝছো এটা, এখানে নিচে ছিল তাই এটা উপরে চলে গেছে, এখানে ভাগ ছিল তাই ওখানে গুণ হয়েছে, এখানে গুণ থাকলে এখানে ভাগ হবে, এখানে যোগ থাকলে এখানে বিয়োগ হবে, এগুলো তোমরা জানো। কস টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে লেখো, কস টু দি পাওয়ার 4, কারণ এটা আমার প্রমাণে আছে, বলছিলাম যে রাইট সাইড দেখে দেখে আগাবো, তার মানে প্রমাণে কস টু দি পাওয়ার 4 আছে, কস টু দি পাওয়ার 4 এখানে মিলেছি। এবার সাইন টু দি পাওয়ার 4 দেখো তো এখানে কি হয়েছে, এখানে আছে সাইন 4টা টু দি পাওয়ার 4, মানে সাইন সাইডটা, নিচে আছে কত সাইন 2টা, তো সাইডটা দিয়ে যদি 2টারে ভাগ করে 2 পাই না, মানে 4 যদি 2 দ্বারা ভাগ করে 2 পাই না, এগুলো তো আমরা জানি, তো এখানে আমি পাই না, সাইন স্কোয়ারে লিখতে পারি না, তো লেখো সাইন টু দি পাওয়ার 4 আর সাইন স্কোয়ার এ দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো আমি সাইন স্কোয়ার এ, কারণ 2 থাকে, 4 দিয়ে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে। এবার দেখো তো কী আছে, খেয়াল করো অঙ্ক মিলে গেছে, কিন্তু অঙ্ক তো হয়ে গেছে, কীরকম দেখবা, এ দেখো কস টু দি পাওয়ার 4 এ কস টু দি পাওয়ার 4 আছে কি সাইন স্কোয়ারে, প্রমাণে কি সাইন স্কোয়ারে আছে না, কি আছে কজ স্কোয়ারে, কজ স্কোয়ারে যদি ওই পাশে পাঠায় 1 মাইনাস কজ স্কোয়ারে আসে না, এ দেখো তো সাইন স্কোয়ারে যদি আমি ভাঙাই লিখি 1 মাইনাস কজ স্কোয়ারে লিখতে পারি না, তাহলে আমার এখানেও কজ এখানেও কজ, প্রমাণেও কজ প্রমাণেও কজ, ঠিক আছে, প্রমাণে কিন্তু আর সাইন নেই, তাহলে আমি সাইন স্কোয়ারে ভাঙাবো, কীভাবে ভাঙাবো, যে কস টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে থাকুক, আর এই সাইন স্কোয়ারে ভাঙে লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এবার আমি কী করবো, প্রমাণে সবগুলো আছে বাম পাশে, তো বাম পাশে নিয়ে আসো, 1টাকে ডান পাশে রেখে, তো কী লেখা যায়, সুতরাং কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটাই আমার প্রমাণ কিনা দেখো তো, এই যে কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, আমার প্রমাণটা হয়ে গেছে কিনা, তাহলে এটা প্রুভড, লেখো প্রুভড। বুঝছো আশা করি, একদম পানির মতো সহজ। আজকের অঙ্কগুলো করার আগে বলছিলাম আমি রাইট সাইড দেখে দেখে আগাবো, রাইট সাইড দেখে দেখে আগাবো, কেমন। তো এখানে কী করছি, আবার আমি একটা হাইলাইটার দিয়ে দেখা, সেটা হচ্ছে এরকম, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আমার দেওয়া ছিল, আমার যেটা যাইতে হবে কজে, যেহেতু কজে যাইতে হবে, এখানে যেহেতু কজ নাই তাই আমি এগুলো ভেঙে ফেলবো। কীভাবে ভাঙা যায়, এখানে যদি কেউ কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, কজে কট স্কোয়ারের আবার কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ করে, এরপর সাইন স্কোয়ার লসাগু নিয়ে আবার হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করে অনেক কিছু আসে, আমার এত কিছু দরকার না, আমার যেটা সহজ প্রসিডিওর আমি ওইটা করবো। তো আমি কট টু দি পাওয়ার 4 এটার রেখে দিলাম, যেহেতু এখানে 4 জাতীয় একটা জিনিস আছে, তো এরপরে আমি মানে এটা দেখলেই বুঝবো যে 1 প্লাস কট স্কোয়ার এ মানেই হচ্ছে কোসেক স্কোয়ার, এটা আমার বোঝা উচিত। এই কট স্কোয়ারে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ, তো 1 প্লাস কট স্কোয়ার একে লিখতে পারি আমি কোসেক স্কোয়ার এ, সেটা লিখছি কি না, লিখছি কি না, হ্যাঁ লিখছি। তো এবার দেখো কজ এই কটকে লেখা যায় না কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে লেখা যায়, যায়। এই কোসেককে লেখা যায় না 1 বাই সাইন স্কোয়ারে লেখা যায়, যায়। এখন আমি কি করছি, আমার কজ স্কোয়ারে আমার প্রমাণে আছে, কজ স্কোয়ারে আমার প্রমাণ আছে, কিন্তু আমার সাইন টু দি পাওয়ার 4 আমার প্রমাণে নাই, তাই এটা আমি ওই পাশে পার করে দিচ্ছি, যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে একটা সম্পর্ক হবে, তারপরে সাইন সাইডটা থেকে যদি আমি 2টা বাদ দিয়ে দিই থাকলো 2টা, ভাগ করলে কেমন, এখানে যদি 8 থাকে এখানে যদি 4 হয় তাহলে আমার থাকবে 4, এখানে যদি 3 থাকে এখানে তো নিচেও যদি 3 থাকে তাহলে হবে 1, তো এগুলো পারো তোমরা ভাগ, আমি এটা আশা করি। এখন আছে কষ্ট দিবার 4 কিন্তু আমার সাইন স্কোয়ারের নাই, কিন্তু সাইন স্কোয়ারের একটা সূত্র জানি কি 1 মাইনাস কজ স্কোয়ারে কষ্ট দিবার 4 প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু 1, এটা আমরা প্রমাণ করে ফেলছি। এই অঙ্কটাও বাসায় মিনিমাম 2বার করবা, এটা তোমাদের জন্য ভালো হবে, আমার কিছু হবে না। এই অঙ্কটা মানে আসার হাই চান্স, কোথায় আসবে, এটা কতে আসবে, আর হয়তো ক্ষতেও আসতে পারে, তবে কতে আসার পসিবিলিটিটা হাই, ঠিক আছে।
কতে অঙ্কটা দেওয়ার আছে পসিবিলিটি খুব বেশি। আশা করি বুঝছো। তো পরের অঙ্কটা সেই এখন আমি করতেছি, দেখো এটাও করে দিব তোমাদেরকে, কাজ দিলেও পারবা, তাও আমি করে দিচ্ছি, ইম্পর্টেন্ট তো সেজন্য করে দিচ্ছি। দেখো খেয়াল করো, খ নাম্বার অঙ্কটা করবে এখানে। খ নাম্বার, এখানে আমি খ নাম্বার অঙ্কটা করবো, খেয়াল করো। খ নাম্বার অঙ্কটা কি লিখছে লেখো, দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এবার প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে আছে টেন, সাইন জাতীয় জিনিস নাই। এখন কথা হচ্ছে এখানে কট ছিল, কটকে ভাঙাই সাইন কজে নিছি, আছে সাইন, আমি সাইনকে কীভাবে ভাঙাবো? সাইনকে তো ভাঙার কোনো জিনিস নেই, আসলেই তো নেই, আছে কোসেক, সাইনকে লিখতে পারি 1/কোসেক। এখন কোসেক আলা রাশি তো আবার এখানে নেই, প্রমাণে নেই। এখন কি করা যায়? এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন স্কোয়ারের নিচে জোর করে কিছু নিয়ে আসবো, কী আনবো এটা দেখা যাবে। এখন আমি আগে যেটা করবো সেটা হচ্ছে আগের অঙ্কের মতো, এই যে 1 আর এখান থেকে সাইন স্কোয়ারে যদি ওখানে চলে যায় কী থাকে দেখো তো, সাইন টু দি পাওয়ার 4 এখানে ঠিক রাখলাম, রেখে এখানে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে, এরপরে সাইন টু দি পাওয়ার 4 যেভাবে সেভাবে থাকো। রাইট সাইডে একটা সূত্র হয়েছে কিনা, কী সূত্র? 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় না কজ স্কোয়ারে? কেন লেখা যায়? কারণ আমরা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তো এখান থেকে আমি লিখতেই পারি কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ারে। অনেক দেখেছি এটা, কেমন? 1 মাইনাস সাইন স্কোয়ারকে লিখলাম আমি কজ স্কোয়ারে। এবার দেখো এটা কী করা যায়। এবার কজ স্কোয়ারে লিখলাম, এখন আমি বলছিলাম জোর করে নিয়ে আসবো। জোর করে কেন, কী আনবো দেখো তো, এখানে আছে টেন, আমার আছে এখানে সাইন কস। খেয়াল করো ঠান্ডা মাথায়, আছে কত? 10 টু দি পাওয়ার 4, কিন্তু আমার আছে কি সাইন টু দি পাওয়ার 4। এখন যদি আমি সাইন টু দি পাওয়ার 4 নিচে কোনোভাবে কস টু দি পাওয়ার 4 আনতে পারি, তাইলেই কিন্তু আমার সূত্রটা হয়ে গেছে 10 টু দি পাওয়ার 4, যেটা আমার রাইট সাইডে আছে। বুঝছো কি না? এক সাইড মিলবে না, আর এক সাইড মিলবে। সাইন টু দি পাওয়ার 4 নিচে কোনোভাবে যদি কস টু দি পাওয়ার 4 নিয়ে আসা যায়, তাহলে আমার 10 টু দি পাওয়ার 4 মিলে গেছে। তো এবার আমি জোর করে নিয়ে আসবো উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, উভয় পক্ষে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ। এখানেও উপরে কজ স্কোয়ার যেমনে থাকলো, নিচে আমি কী করলাম? কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। আমার সাইড নোটটা কী হবে? যেহেতু উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, দেখো আমি প্রমাণ দেখে আগাচ্ছি, না মুখস্থ না কোনো কিছুই না, আমার প্রমাণ দেখে আগাবো, তবে প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। এখন দেখো তো, সাইন টু দি পাওয়ার 4 আর কস টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি না 10 টু দি পাওয়ার 4a, লিখতে পারি কি না? তারপরে দেখো তো, আমি লিখতে পারি না কজ স্কোয়ার আর কস টু দি পাওয়ার 4 লিখতে পারি না 1/কজ স্কোয়ার এ। কেন কেন করলাম এটা? সেটা হচ্ছে উপরে ছিল স্কোয়ার, নিচে হচ্ছে 4, তো 2 দিয়ে 4 ভাগ করলে হাফ থাকে না, তো উপরে 1 নিচে 2, আর কি। উপরে তো 1 না লিখলেও হয়, তাই এখানে কজ স্কোয়ারে। বুঝছো কি না? কস টু দি পাওয়ার উপরে আছে 2টা, নিচে আছে 4টা, তো 2টা যদি কাটা যায় নিচে 2টা থাকে। আশা করি বুঝছো। এখন দেখো তো, প্রমাণে আছে কি 10 স্কোয়ারে আসে না। এখন কি করা যায় দেখো, তাহলে 1/কজ স্কোয়ারে কী করতে পারি? এখানে কি দরকার আছে আমি আবার গুণ করার? কেন গুণ করবো? আমি এত কিছু করি, 10 টু দি পাওয়ার 4 বানাইছি, আবার এর সাথে এটা গুণ করলে আমার লাভ হলো কি? তাহলে আমি কী করবো? 10 টু দি পাওয়ার 4 যেভাবে আছে এভাবে থাকুক, 10 টু দি পাওয়ার 4 যেভাবে আছে এভাবে থাকুক। 1/কজ স্কোয়ারে একে লেখা যায় না সেক স্কোয়ার এ? লেখা যায় কি না দেখো তো, এটা বিপরীত না? সেক এ ইকুয়ালস টু, আমি জানি না সেক এ ইকুয়ালস টু 1/কজ এ, এটা জানি কিনা। স্কোয়ার থাকুক, 4 থাকুক, 6 থাকুক, যা আছে এখানেও 4 থাকবে, 6 থাকবে, এটা কোনো ব্যাপার না, এটা ডাজেন্ট ম্যাটার। আমার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে 1/কজ মানে সেক, এটা আমি জানি, ঠিক আছে? 4 থাক, 6 থাক, যা থাক তা থাক, কিন্তু এখানে বেজাল করিও না। কীরকম বেজাল জানো? ওই স্কোয়ারের জায়গা এখানে ভাগ করছো 4 দিয়ে, আবার এখানে স্কোয়ার দিয়ে দিও না, ঠিক আছে? এই ধরনের ভুল করা যাবে না। যা দিয়ে ভাগ করছো তা, 4-এর নিচে 4 রাখছে, এগুলো খেয়াল রাখবে। এখানে লিখছে 4, এখানে লিখলে 2, তো লাভ হইলো কি? এগুলো একটু খেয়াল রাখতে হবে, কেমন? এখন দেখো তো, সেক স্কোয়ার আমার প্রমাণে আছে কি 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ারে, 10 টু দি পাওয়ার 4 পাইছি, কিন্তু 10 স্কোয়ার এটা আমার এখানে নাই, 10 স্কোয়ার এটা আমার এখানে নাই। কিন্তু আমি এটা সূত্র জানি কি না, সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 10 স্কোয়ারে, এটা সূত্র জানি না যে সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 10 স্কোয়ারে, একটা সূত্র জানি কিনা? অবশ্যই জানি। ওই তিনটা সূত্রের মধ্যে এটা পড়ে কিনা দেখো তো। তাহলে লিখতে পারি কি 10 টু দি পাওয়ার 4a
ইকুয়ালস টু 1 প্লাস সেক স্কোয়ারকে লেখা যায় টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ। এবার দেখো আমরা প্রমাণ মিলে গেছে, এই 10⁴ টেন স্কোয়ারে আসছে, জাস্ট লেফট সাইডে নিয়ে আসলে হবে। সুতরাং 10⁴ এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, প্রুভড। বুঝছো অঙ্কটা? আজকের অঙ্কটা করার আগে, সবগুলো অঙ্ক করার আগে বলছি রাইট সাইড দেখে দেখে আগাও। একটু ট্রিকি আমি জানি, কিন্তু বুঝলে একদম সহজ, সেজন্য এটা আলাদাভাবে করানো, এগুলো আগে করাই নাই তোমাদেরকে, লাস্ট ক্লাসে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, কেমন? তো দেখো আবার যে আমার সাইন দেওয়া ছিল, কিন্তু আমার যাইতে হবে টেনে, কিন্তু এখানে আমি টেনে কীভাবে যাইতে পারি, সেজন্য আমি sin⁴ এদিকে রাখলাম, রেখে আমি 1 - sin স্কোয়ার নিয়ে আসলাম, সেখানে cos স্কোয়ার থাকলো। এখন আমার মিলাতে হবে টেন, আছে আমার সাইন, সাইনের নিচে কোনোভাবে যদি cos⁴ আনা যায়, আমি 10⁴ মিলাইতে পারবো। তো তাই আমি কী করছি, উভয় পক্ষকে cos⁴ দ্বারা করছি। রাইট সাইডে কী সেটা দেখার বিষয় না, আগে আমার লেফট সাইডটা মিলাইছি আমি। 10⁴ আমি নিয়ে আসলাম, এই যে 10⁴ চলে আসলে, আর থাকলো টেন স্কোয়ারে। এরপরে এখানে ভাগ করার পর 1/cos স্কোয়ারে থাকে, তো 1/cos স্কোয়ারকে সেক স্কোয়ারে লেখা যায়। সেক স্কোয়ারের একটা সূত্র জানি 1 + টেন স্কোয়ারে, তো এই টেন স্কোয়ারটা দিকে চলে আসছে, এটা 1। এই অঙ্কটাও মিনিমাম বাসায় 2বার করবা। কয়বার করবা? 2বার। এখন এই 2বার করে কি টানা 2বার করবা না, প্রথমে উদাহরণ 10 করবা, 10 করার পর এই কাজের ক নাম্বারটা করবা, দেন খ নাম্বারটা করবা, দেন আজকের বাড়িকে সবগুলো করবা, করে আবার ফার্স্ট থেকে আসবা। একসাথে টানা 2বার করবা, একসাথে টানা 2বার করলে এটার ফল পাবা না। প্রথমে একবার করে যাবা, দেন সেকেন্ডবার আবার আসবা। তো আবার সবগুলো 2বার করার দরকার নেই। এখানে 2টা ম্যাথ, এ 2টা ম্যাথ, আর হচ্ছে এই উদাহরণ 11, সরি উদাহরণ 11, 10 বলছিলাম আমি, উদাহরণ 11, এই 3টা ম্যাথ 2বার করে 6বার করবা, 2বার করে মোট 6বার করবা, কেমন? তো না বুঝলে ক্লাসটা একটু টেনে আবার দেখবা প্রয়োজনে। তারপরও যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার দেখো আমরা 25 নাম্বার সৃজনশীলে চলে আসছি, আমাদের আজকের এই অধ্যায়ের সর্বশেষ সৃজনশীল, সর্বশেষ অঙ্ক। এরপর আমি কিছু বাড়ি কাজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তার বাড়ি কাজ দিয়ে দেবো, ওইখান থেকে একটা অঙ্ক করে দিতে পারি। তো দেখা যাক, এখন দেখো কি প্রশ্নটা, খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে এটা যে 25 নাম্বার অঙ্কটা হচ্ছে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। কেমন আছে কি? কোসেকে মাইনাস কটে, একদম বইয়ের 23 নাম্বার অঙ্কটা, আর কিছু না, বইয়ের 23 নাম্বার অঙ্কটা। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1 আমরা জানি, সেখান থেকে মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে। এখন আমি অঙ্কটা করে দিব, এই কারণে করে দিব কারণ এই অঙ্কটার কাজ আমার পরবর্তীতে আছে, এজন্য আমি এখানে ক নাম্বারটা করে দিচ্ছি। তবে আমি করে দিতাম না, কিন্তু এখানে আমি খ নাম্বারে লিখতে হবে যে ক হতে পাই, তো ক না করলে খ হতে কেন এই কথাটা লিখবো। তো লেখো, দেওয়া আছে, এটা তোমরা পারো আমি জানি, তাই ফার্স্ট করতেছি। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x। তারপর আমি লিখবো আমরা জানি কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার এ, অনেকে লেখা 1 + কট স্কোয়ারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা বোঝার স্বার্থে ডাইরেক্ট লিখতেছি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরপর এখানে কি লেখা যায়, কোসেক এ প্লাস কট এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। হ্যাঁ, ফার্স্ট করাচ্ছি কারণ অঙ্ক ভেঙে করেছে এবং তোমরা পারো। এই রিলেটেড উদাহরণ 12 বাড়ি কাজ ছিল, সেটা সেক আর টেনের সাথে সম্পর্ক যেটা ওইটা ছিল। তারপর ছিল কোসেক এ মাইনাস কটে ইকুয়ালস টু 1। আমার ভ্যালু দেওয়া আছে কার? মাইনাসে, মানটা কাছে আছে পজিটিভে, তো কোসেক এ প্লাস কটে ইন্টু 1/x, এটা মান দেওয়া আছে। সুতরাং কোসেক এ প্লাস কটে ইকুয়ালস টু এক্স, এটাই কিন্তু আমার প্রমাণে চাইছে, সরি ভ্যালুটা বের করতে বলছে, এত মান নির্ণয় করতে বলছে। সুতরাং এটাই অ্যান্সার। মান নির্ণয় করতে আবার প্রোপটপ লিখেও না, জাস্ট অ্যান্সার লিখে দেবো। হ্যাঁ, তো এখানে পাইছি। এখন খ নাম্বার অঙ্কটা প্রশ্নটা খেয়াল করে, ক নাম্বার শেষে খ নাম্বারটা দেখো, খ নাম্বার অঙ্কটা কী বলছে, একটু ঠান্ডা মাথায় দেখো। সেটা হচ্ছে এরকম, এটা তো ইয়ে করা ছিল, কিন্তু কেন এমনটা হচ্ছে? আচ্ছা যাক, যেটা কিছু দেখো কী করি। খ নাম্বারটা অঙ্কটা এখানে খেয়াল করবো, সেটা খ নাম্বার অঙ্কটা এখানে খেয়াল করো। খ নাম্বার অঙ্কটা কী বলছে একটু খেয়াল করো। সেটা হচ্ছে এরকম, দেখা হচ্ছে সেক ইকুয়ালস টু x² + 1 / x² - 1। এখন সেকে আমি কোত্থেকে আনতে পারি? এখানে এই জিনিসটা দেখে অনেকের মনে পড়তেছি কিনা জানি না, সেটা হচ্ছে যোজন বিয়োজন। তো যোজন বিয়োজনটা একটু হালকা কথা বলে আসি। হোয়াট ইজ যোজন আর হোয়াট ইজ বিয়োজন? যোজন বিয়োজন বলতে কী বুঝো? আমি এখানে সূত্রগুলো এটা নোট করে দিই যে যোজন বলতে কী বুঝো। যোজন মানে হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। এটা নোট হিসেবে সাইডে দিয়ে আমি লিখে দিচ্ছি, কেমন?
আর যদি কেউ একসাথে বলে যোজন বিয়োজন, একসাথে বললাম, হ্যাঁ যোজন বিয়োজন একসাথে কথাটা বললাম, যোজন বিয়োজন, তখন হচ্ছে উপরে যাবে লব যোগ হর, লব যোগ হর, নিচে আসবে লব বিয়োগ হর, লব বিয়োগ হর। এটা কার জানো? এটা হচ্ছে ভগ্নাংশের কার সাথে কীরকম? একটা ভগ্নাংশ যদি হয় 5/3, তাহলে এটা যোজন বিয়োজন কী হবে জানো? যোজন মানে কি? লব যোগ হর, লব যোগ হর, লব কত 5, হর কত 3, তাহলে 5 যোগ 3, ঠিক আছে? লব বিয়োগ হর মানে কত? 5 বিয়োগ 3, লব বিয়োগ হর, এটা মানে বিয়োজন। তোর যোজন বিয়োজন বললে একসাথে, যোজন বিয়োজন বললে একসাথে। আর যদি শুধু যোজন তাহলে এটা, শুধু বিয়োজন এটা। অঙ্কের স্বার্থে যেটা দরকার আমি ওইটা করবো। তো এই অঙ্কের ক্ষেত্রে আমার যোজন বিয়োজন লাগবে, আমি বুঝে গেছি। এটা কীভাবে আমি করাবো, অঙ্কটা করাবো, জাস্ট যোজন বিয়োজনের একটা কনসেপ্ট এখানে দিয়ে রাখছি। যাদের দুর্বলতা আছে তারা এটা দেখে নিতে পারো যে হোয়াট ইজ যোজন এবং বিয়োজন, তারপরে সমস্যা থাকলে জানাবা, ঠিক আছে? এবার আসো খ নম্বর অঙ্কটা শুরু করি। লেখো খ নম্বর অঙ্কটা। খ নম্বর অঙ্কটা কী বলছে দেখো, দেওয়া আছে sec a = x²+1। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করো আমি কী লিখি। আমার এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, কী দেওয়া আছে? cosec a - cot a, cosec a - cot a = 1/x, 1/x। আরেকটা হচ্ছে আমি ক হতে পাই, ক হতে পাই, ক হতে কী পাইছি দেখো তো? ক হতে যেটা পাইছিলাম সেটা হচ্ছে cosec a + cot a = x। একটু আগে বাইর করছি না, এই যে cosec a + cot a = x, এটা ক হতে পাই। এখন আমার কোনটা দরকার দেখো তো? এটা যোজন বিয়োজনের কনসেপ্ট থেকে আসা, সেটা হচ্ছে আমি অঙ্কটা ক হতে পাই দিয়ে করবো। কেন? আমার এটা x² + 1 আছে। এই অঙ্কটার মানে আমি রাইট সাইড দেখে দেখে আগাবো। রাইট সাইডে দেখো, আমি প্রথম কী করবো? এক্স লিখবো, তারপরে কী করবো? বর্গ করবো, x² করবো, তাহলে আমার x² আসছে। তারপর আমি কী করবো? x² নিচে মনে মনে কিন্তু 1 আছে, তখন আমি কী করবো? যোজন বিয়োজন করবো। থাকলো কি x² + 1, নিচে থাকলো কি x² - 1। এখানে যা করছি না লেফট সাইডে আমি তাই করবো। অঙ্কটা করাবো বুঝবা, কিন্তু এখন ঠান্ডা মাথায় খেয়াল করো। আমার আগে আছে কি এক্স, যদি এখানে 1 + x² থাকতো, 1 + x² থাকতো, তখন আমি এটা দিয়ে কাজ করতাম, কারণ এখানে উপরে 1 আছে। কিন্তু আমার উপরে এক্স আলা জিনিসের দরকার, কারণ আমি প্রথমে বর্গটা x² করা যায়। এখন এটা দিয়ে যদি করতেছে, আমার এটাকে উল্টাতে হবে, উল্টাইলে আবার x/1 আসবে, তখন এটারে আবার উল্টাইলে 1/cosec a - cot a আসবে, অনেক প্যাস হয়ে যাবে। তা আমার যেহেতু ক হতে পাই cosec a + cot a = x, আমি এটা দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? কীভাবে করি দেখো, ঠান্ডা মাথায় দেখো কীভাবে করি, তুমি ঠান্ডা মাথায় দেখো। আমি সুন্দরভাবে এতক্ষণ কনসেপ্ট বুঝেছি, তো এখন অঙ্কটা করবো, খেয়াল করো। আমি আবার বুঝাবো অঙ্কটা করার পর। দেখো সেটা লিখবো এরকম, ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই, কী পাই? ক হতে পাই cosec a - cot a, cosec a - cot a = 1/x। এটা পাই না, এটা কিন্তু দেওয়া আছে। পাই কোনটা? cosec a + cot a = x, এটা আমি ক হতে পাই, ঠিক আছে? ভুল করবে না। এবার আমি কি করতে পারি? এবার আমার জেনারেল প্রসেস, আমি আগে এটার ভাঙাবো। cosec আর cot এর সমজাতীয়তে নিয়ে যেতে হবে, এটা দুইটা ভিন্ন জাতীয় জিনিস, তো এটা ভিন্ন জাতীয় রাখা যাবে না, সমজাতীয় নিয়ে যাবো। sin a / cos a করছো কিন্তু এই ধরনের অঙ্ক, প্লাস cot এর লেখা যায় cos a / sin a, cos a / sin a। আমার দুইটারে একটা ভগ্নাংশে আনতে হবে। দেখো আমি বারবার বলতেছি, আমি যোজন বিয়োজন কখন করছি? একটা ভগ্নাংশে আনলি। এখন এখানে দুইটা ভগ্নাংশ হয়েছে না, হয়েছে এটা, আমি দুইটাকে একটাতে নিতে হবে না? কীভাবে নিব? লসাগু করে নিব। কীভাবে নিব? লসাগু করে নিব, তাইলে তো আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে? লসাগু করে নিলে আমার কোনো প্যাঁচ নাই। তো আমি লসাগু করে একটা ভগ্নাংশে নিয়ে আসি। লসাগু করলে একটা লসাগু হবে নিচে, এরপর হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করলে এখানে একটা, টোটালি একটা ভগ্নাংশ পাবো। তারপর আমার যোজন বিয়োজন করতে সুবিধা হবে, কেমন? তো এখানে দুইটা ভগ্নাংশকে আমি একটা ভগ্নাংশে কনভার্ট করতে হলে আমার লসাগু নিতে হবে। কীরকম? সাইন ইন্টু, ওই দেখো আমি কী লিখছি এখানে, কত বড় একটা ভুল কাজ করছি। এগুলো তোমরা আমাকে ডাক দিবে না বলে আপনি এখানে একটা ভুল করতেছেন। কথা হচ্ছে কীভাবে দেবো, এটা তো রেকর্ড ক্লাস, ঠিক আছে? আচ্ছা দেখো, cosec a ভাঙা যায় 1/sin a। আমি এটা sin a / cos a কেন লিখলাম? 10 ভাবছি কী কারণে? 1/sin a। এখন sin a দোনোটা থেকে sin a লসাগু যায়, sin a লসাগু খেলে উপরে থাকবে 1 + cos a। কীভাবে থাকবে এটা জানো, বহুত করছে এই ধরনের অঙ্ক, কারণ দোনোটার ক্ষেত্রে হর সেম, তো তাই ওই ভাগ করলে একই পাবো, এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে। 1 + cos এটা ঠিক থাকলো, হ্যাঁ, 1 + cos a = x। এখন কিন্তু আমার একটা ভগ্নাংশে চলে আসছে, দেখো একটা ভগ্নাংশে চলে আসছে। এখন আমি যোজন বিয়োজন করতে পারবো। কীভাবে যোজন বিয়োজন করবো? এখন দেখো তো, যোজন বিয়োজন করার আগে এক্সের উপরে কী আছে? স্কোয়ার আছে, তাহলে আমি আগে একটা স্কোয়ার করবো। তো এখানে যদি স্কোয়ার করতে যাই, আমার এই পাশে স্কোয়ার করতে হবে, সিম্পল হিসাব।
রাইট সাইড দেখে দেখি তাকাবো। তো আমি এক্স প্লাস এক্স রে তো যোজন বিয়োজন করলে পাবো কি, এক্সের নিচে মনে মনে ওয়ান আছে আমি জানি, তো যোজন বিয়োজন করলে থাকবে এক্স প্লাস ওয়ান আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান, এই যে এটা অনুযায়ী, ঠিক আছে। যোজন বিয়োজন করলে আমার এই ধরনের থেকে, কিন্তু আমার আছে এক্স স্কোয়ার, পরে তো আমি স্কোয়ার আনতে পারবো না, পরে তো স্কোয়ার আনতে পারবো না, করলে অনেক কষ্ট হবে, এই জন্য আমি আগে ভাগে এখানে স্কোয়ার করে দিব, যেন আমার এক পদ থাকতে এটা স্কোয়ার হয়ে যায়। দ্বিপদ করে আবার স্কোয়ার করে মিলানো অনেক টাফ কাজ, করার দরকার নেই, সিম্পল হিসাব। দেখো কী করি, এখন আমি বর্গ করবো উভয় পক্ষে এক্স এক্স স্কোয়ার মিলানোর জন্য। তাহলে ওয়ান প্লাস কজে ডিভাইডেড বাই সাইনে এটার উপর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে, বুঝছো? দেখো স্কোয়ার কিন্তু মিলে গেছে, বুঝছে না? এখন কি যোজন বিয়োজন করা যাবে? যাবে না, কেন বলো তো? এখানে একটা স্কোয়ারের কারসাজি আছে, স্কোয়ারটা আগে ভাঙাতে হবে, ভাঙাইলে স্কোয়ারটা আমি দোনোটার উপরে দিলে তখন আমি যোজন বিয়োজন করতে পারবো, এখন দোনোটার উপর আগে দিয়ে দিই। কী করা যায়? ওয়ান প্লাস কজে তার উপরে স্কোয়ার আর এখানে সাইন স্কোয়ারে। এখন অনেকে একটা কাম করবে কি জানো, ওয়ান প্লাস কজে দেখি ধাম করে লিখে দিব সাইনে, কিন্তু এই ধরনের কোনো সূত্র নেই। আসলে জিনিসটা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু সাইন স্কোয়ারে, এক তো স্কোয়ারই নেই আরেক দিক দিয়ে মাইনাসও নেই, এই ধরনের রাকাম কিন্তু করা যাবে না। আচ্ছা দেখো এবার কী করা যায়, ওই রাইট সাইড লিখতে হবে না এক্স স্কোয়ার। এখন কিন্তু আমার আলাদা হয়ে গেছে ভগ্নাংশ, লব আর হর আলাদা হয়েছে, এখন চাইলে আমি যোজন বিয়োজন করতে পারি। তো যোজন বিয়োজন করার আগে আমি একটু উপরে ইয়েটারে ভাঙলে সুবিধা হয় না? আচ্ছা যোজন বিয়োজন করে ফেলো, যোজন বিয়োজন করে এখন। যোজন বিয়োজন কীভাবে করবা? এ লব যোগ হর, লব কত? ওয়ান প্লাস কজে, এ লব যোগ হর কত আছে? সাইন স্কোয়ার এ, আবার লব বিয়োগ হর, লব কত? ওয়ান প্লাস কজে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, নিচে মনে মনে ওয়ান আছে, প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এতে দেখো, এখন অনেক হয়তো বুঝে নেই, দেখো ঠান্ডা মাথায় দেখো, সেটা হচ্ছে আমার রাইট সাইডটা দেখে দেখে মিলাতে হবে, তো রাইট সাইডটা দেখে এক্স স্কোয়ার। এখন যোজন বিয়োজনটা কীভাবে করলাম? যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর, এখানে লব কত? ওয়ান প্লাস কজ স্কোয়ারে, তো এই ওয়ান প্লাস কজ স্কোয়ারে প্লাস হর কত? সাইন স্কোয়ারে, লব কত? ওয়ান প্লাস কজ স্কোয়ারে মাইনাস হর কত? সাইন স্কোয়ারে, ঠিক আছে, বুঝছো? এখন এখানে আছে লব, মানে একটাই আছে, কিন্তু আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি, আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি লিখতে পারি, বুঝছো? কারণ এখানে মনে মনে ওয়ান আছে, তো লব যোগ হর কত? ওয়ান, আবার লব এক্স স্কোয়ার মাইনাস হর, লব বিয়োগ হর, এখানে সাইড নোট কী দিবা? যোজন বিয়োজন করে লিখতেই হবে এটা, যোজন বিয়োজন করে, এই লাইনটা একটু লিখবে, অন্যান্য করলে না লিখলে এটা লেখার ট্রাই করবা বেশি, যোজন বিয়োজন করে। এখন দেখো তো একটা জিনিস কি, আমার কিন্তু রাইট সাইড মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আসলে আমি রাইট সাইড দেখেই আগাইছি, আমি প্রথমে কী করছি, ওয়ান বাই এক্সের রাশিটা নিই নাই, কেন? আমার জিনিসটা আছে এক্স, আগে এক্স আছে, এখানে যদি আমি যোজন বিয়োজন করে থাকবে ওয়ান প্লাস এক্স বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এই জন্য আমি কী করছি, ক হতে পাই যেটা, যেখানে আমি এক্স পাইছিলাম ক হতে যেখানে আমি এক্স পাইছিলাম আমিও ক হতে এটারে আনছি, আমি কী করছি, ভাঙাইছি, এখানে ভাঙানোর পরে যেহেতু এটা দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে কনভার্ট করছি, তারপরে এক্স ছিল, তারপর যেহেতু এখানে এই বর্গ ছিল তাই আমি বর্গ করছি। বর্গ আমি কেন করছি বলো, এখানে আমি বর্গ কেন করছি, এখানে ওই সাইড নোট দিবা, বর্গ করে এবং কথা হচ্ছে বর্গ আমি কেন করছি এখানে, দেখো তো বর্গ আমি কেন করছি, এখানে আমার এক্স স্কোয়ার আছে, এই জন্য আমি বর্গ করছি, আমি এক্স স্কোয়ার পেয়ে গেছি, এক্স স্কোয়ার পেয়ে গেছি। এখন এখানে যেহেতু আমি স্কোয়ার করছি তাহলে আমার এই সাইডও স্কোয়ার করতে হবে, এরপর আমি স্কোয়ার, এখন কি আমি এখানে হরলবকে আলাদা করতে পারতেছি না, কেন? দুটোটা পুরাটার উপরে স্কোয়ার আছে, এই জন্য আমি কী করছি, আলাদা করছি, এটার উপরে স্কোয়ার আলাদাভাবে এটার উপরে স্কোয়ার করার পর আমার লব আর হর আলাদা হয়েছে। এখন আমি কী করছি, যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন কীভাবে করছি, লব যোগ হর আবার লব বিয়োগ হর, যোজন বিয়োজন করে, বুঝছো? এবার দেখো পরের লাইন কী করি, এবার আমার ক্যালকুলেশন, আমার রাইট সাইড কিন্তু মিলে গেছে, এখন আমি লেফট সাইডে কাজ করো। এবার লেফট সাইডের এ স্কোয়ার, এখানে কিন্তু সূত্র দাঁড়াইছে, তোমরা খেয়াল করছো কিনা, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়াইছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ারে এখানে আছে প্লাস সাইন স্কোয়ার, এটা এক্সট্রা ছিল তাই এটা এক্সট্রা লিখলাম। হ্যাঁ, এবার আছে কি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, সেম জিনিস, টু ইন্টু ওয়ান ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ,
ইকুয়ালস টু কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রাইট সাইড মিলে আছে, আমার লেফট সাইডে এখন কী দরকার, লেফট সাইডে দরকার হচ্ছে সেকে, আমি সেকেটা মিলাবো এখন, দেখো কীভাবে মিলে যাবে, একসঙ্গে মিলে যাবে ইনশাল্লাহ, খেয়াল করো। ওটা যেটা করতে পারি, এ দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, জানি কি না? তাহলে এটা পুরোটার ভ্যালু আমি ওয়ান বসাতে পারি না? পারি কি না? তাহলে এটা পুরোটার ভ্যালু কত? ওয়ান। নিচে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নাই। এখন দেখো এখানে তো ওয়ান হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার এখানে কাহিনী হয়েছে কি, সব যদি কজে রাখি, এটাও কজের আছে এটাও কজের আছে, এটাকেও যদি কোনোভাবে কজে নিয়ে যেতে পারি তাহলে আমার একটা সুবিধা আছে, তাহলে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। এখন কজ স্কোয়ারে আর সাইন স্কোয়ারের তো কোনো সূত্র নেই, কারণ এটা মাইনাস আছে মাঝখান দিয়ে। কজ স্কোয়ারের আগে প্লাস আছে ঠিক আছে, কিন্তু সাইন স্কোয়ারের আগেও তো প্লাস দরকার, সাইন স্কোয়ারের আগে, হ্যাঁ, তাহলে না আমি এই সূত্রটা মিলাতে পারবো। এখন সাইন স্কোয়ারের আগে তো প্লাস নেই, তখন আমি কী করবো, সাইন স্কোয়ারকে ভাঙে লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, তাহলে আমার সব কজ স্কোয়ারে চলে গেলো, সব কজ স্কোয়ারে চলে আসছে, এরপর আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর রাইট সাইড তো মিলে আছে, এখন শুধু লেফট সাইডটা মিলাবো। দেখো রাইট সাইডে কী করি এবার, এরপর আমি যেটা করবো, ওয়ান থাকলো, এখানে থাকলো টু কজে, আর এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ভ্যালু লিখলাম ওয়ান। সাইড নোট পাশে তোমরা দেবে, এটা তোমাদের কাজ। এবার কী করা যায় দেখো তো, ওয়ান প্লাস টু কজ এ লিখছি। এরপরে লেখো কজ স্কোয়ারে যেভাবে আছে এভাবে থাকো, কজ স্কোয়ার এ। এবার সাইন স্কোয়ারে ভাঙো, এই দেখো এখানে কিন্তু মাইনাস আছে, এর জন্য আমি ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু মাইনাস আছে, তাহলে লিখবো কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। আর যদি তোমরা এখানে মাইনাস ইউজ না করো তাহলে লিখতে হবে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ারে, ডিরেক্ট লিখতে হবে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ারে, কিন্তু আমি এখন যেহেতু ব্র্যাকেট ইউজ করছি তাই পরের লাইনে আমি ভাঙবো, ঠিক আছে? কেউ যদি ডিরেক্ট লিখতে চাও তাহলে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ারে, কিন্তু আমি তোমাদের বোঝার সাথে ভেঙে করতেছি, হ্যাঁ, প্যাস লাগাইও না। কিন্তু যদি এখানে পজিটিভ থাকতো না তাহলে আমি কিন্তু ব্র্যাকেটও ইউজ করতাম না, আমি ডাইরেক্ট দিয়ে দিতাম, কারণ ওই পজিটিভের ক্ষেত্রে চিহ্নের কোনো ইফেক্ট পড়ে না। তাহলে এবার উপরে কী থাকলো, উপরে যেটা থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন তো আমাদের জায়গা নেই, জায়গা একটা ডিসিম কিনতে হবে, জায়গা 100% আমরা কিনবো, এখানে সমস্যা নেই। দেখো কীভাবে জায়গা কিনে দেখাবো তোমাদেরকে, তাকে এলে আরেকটা লাইন করা যাবে, ওটা করে নিই, তারপর আমরা 100% জায়গা করে কিনে তারপর আমরা অঙ্কটা করতে হবে, আমি তো জায়গার অভাবে করতেছি। আচ্ছা যোগসে পার্ট দেখো, এ ওয়ান প্লাস ওয়ান, এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে কী হয়, এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে কী হয়, টু হয় না? তো লেখো না টু প্লাস টু কজে, লেখা যায় কিনা দেখো তো, টু প্লাস টু কজে, নিচে কী থাকলো, ওয়ান প্লাস টু কজে প্লাস কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ারে, লেখা যায় কিনা? হ্যাঁ যায়। তাহলে এখন কী হলো, কজ স্কোয়ারে আর কজ স্কোয়ারে টু কজ স্কোয়ার হলো প্লাস টু কজে হলো, টু কজ স্কোয়ারে প্লাস টু কজে, আর এ ওয়ান আর এ ওয়ান বাদ চলে গেল, তো এ আর ওয়ান বাদ দিয়ে দাও, এ ওয়ান আর এ ওয়ান বাদ, ঠিক আছে? এরপরের লাইন আমার করতে হবে, তো আমি একটু জায়গাটা ছোটো করে ফেলি, দেখো কীভাবে করি। তোমাদের খাতার মধ্যে এরকম করবা, করে সবগুলোকে সিলেক্ট করবা লেখা, ঠিক আছে? আমার মতো করি, সিলেক্ট না হলে এটা আমার দোষ নেই, যদি বলো যে এরকম করছি কিন্তু কলমের দাগ পড়ে গেছে আর কিছুই হয়নি, সেটা তো আর আমার দোষ না, সেটা তোমাদের দোষ, তোমাদের খাতা কাজ করে না, আমার খাতা তো কাজ করে, ঠিক আছে? দেখো তো মজা করলাম, এটাকে আমি ছোটো করে ফেলবো, হ্যাঁ, এবার অঙ্ক করি, দেখো ঠিক আছে? এবার রাইট সাইডটা যেভাবে আছে ওইভাবে ঠিক রাখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার কী করে দেখা যায়, তো উপরে একটা জিনিস কমন যায় না, টু কমন যায় না, সব উভয় পক্ষ থেকে টু কমন যায়, টু কমন নিলে কী থাকবে, টুর এখানে মনে থাকলো ওয়ান প্লাস কজে। আর নিচে কী করা যায়, নিচে আছে টু কজে আর কজ স্কোয়ারে, টু কজ স্কোয়ারে প্লাস টু কজে, তো এখান থেকে এখানে টু কজেটা যেমন সামনে থাকুক, টু কজে প্লাস টু কজ স্কোয়ার এ হয়, হ্যাঁ, টু কজ স্কোয়ার এ হয়। এখন আর এখানে যেটা থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রাইট সাইড তো মিলে আছে, তো আমি লেফট সাইডটা জাস্ট যেটা ক্যালকুলেশন আসতেছে ওটা করতেছি, তো টু ইন্টু ওয়ান প্লাস কজে, আর এখানে যেটা থাকলো টু কজে কমন যায় দুটোটা থেকে, টু কজে, এখানে টু কজে তো আসছে, আর এখানে কজ স্কোয়ারে এ দুইটাই আছে কজ স্কোয়ার, এখান থেকে আমি একটা কজ স্কোয়ারে আর টুটা কমন নিলাম, তাহলে যেটা থাকলো এখানে পুরোটাই নিয়ে নিছি, তাহলে ওয়ান থাকলো, প্লাস এখান থেকে টু নিয়ে নিছি তাহলে ওয়ান থাকলো মনে, আর এখানে কজ স্কোয়ার এ জায়গায় কজে নিছি, আর একটা কজে আছে, এ আর একটা কজে
ঠিক থাকলো। এখন কী হয়েছে, এই উপরে 1 প্লাস কজে আর নিচের 1 প্লাস কজে চলে গেছে, উপরে 2 আর নিচের 2 চলে গেছে। আর এখানে রাইট সাইডটা যেমনি আছে এমনি রাখো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে দেখো এখানে কী থাকে, থাকে আমার 1 বাই কজে, 1 বাই কজে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। 1 বাই কজে মানে হচ্ছে সেক এ, যেটাই আমার প্রমাণে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ, প্রুভড। বুঝছো কি না? হ্যাঁ, বুঝে গেছো, আশা করি বুঝে গেছো ইনশাল্লাহ। এই দেখো আমার প্রমাণ হয়ে গেছে। সেক এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি কী করছি, আমি রাইট সাইড দেখে দেখে আগাইছি। রাইট সাইড কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন আমি এক্স স্কোয়ার কোথেকে আনবো, এখানে আছে 1 বাই এক্স। তো 1 বাই এক্সকে যদি আমি যোজন বিয়োজন করে থাকলো 1 বাই এক্স, এখানে কিন্তু যোজন বিয়োজন আমি দেখেই বুঝবো। আর যোজন বিয়োজনের কনসেপ্টটা আমি এখানে হালকা করে বুঝাইছি। যেটা 6, 7, 8 বহুত করছো, 9এও করছো, 10এও করছো, এখনও করবা, সামনেও করবা, সমস্যা নেই, ইন্টারমিডিয়েটও করবা। এইচএসসি বলছি আর কি, মানে এসএসসির পর আফটার এসএসসি এইচএসসি যখন হায়ার সেকেন্ডারিতে উঠবে তখন তোমরা এটা পারবে আশা করি। তো এখন বেসিকটা শিখে রাখো। তো এখন বলতেছি যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। এখন এক্স স্কোয়ার প্লাস 1 আমি কীভাবে মিলাতে পারি, এক্স স্কোয়ার আছে, প্রথম আর জিনিসটা এক্স ছিল, তো এক্সকে আমি কী করবো, এক্স স্কোয়ার করবো। তো এখন এক্স স্কোয়ারটা আগে কেন করি না, আগে করি না, আমার ভিতরে কাজ করতে হবে। এখানে ভগ্নাংশ আছে 2টা, কিন্তু আমার যোজন বিয়োজন করতে আমার ভগ্নাংশ লাগে 1টা। তো আমি ওই 2টা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে কনভার্ট করছি। এটা আমার আগের পূর্ববর্তী ম্যাথের অঙ্ক করার পরে আমি যাই আসি এখানে বর্গ করছি। পরবর্তীতে আমি যোজন বিয়োজন করতে পারতেছি না, কেন পারতেছি না, 2টা মিলি স্কোয়ার আছে। তো আমি কী করছি, আলাদা করছি, হরলবকে আলাদা করছি। এখানে কিন্তু হরলব আলাদা না, হরলব যদি আলাদা না হয় আমি কীভাবে যোজন বিয়োজন করবো, কারণ যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর। তো আমি হরলবকে আলাদা করছি, পুরোটার উপরে স্কোয়ার দিই। এরপরে আমি যোজন বিয়োজন করে ফেলছি, এক্স স্কোয়ার প্লাস 1। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কী করতে, বিয়োজন যোজন করলে এখানে মাইনাস হতো, নিচে প্লাস হতো। ওটা আমি সৃজনশীল সলভে দেখাবো। এটা যোজন বিয়োজন, তো এখানে বিয়োজন যোজনও করা যাবে, বিয়োজন যোজনও করা যাবে। তো বিয়োজন যোজন করলে কী হবে, এই এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, এই ধরনের অঙ্ক আছে, গাইডে আছে। আমি যখন সৃজনশীল ক্লাস নিব তখন দেখাবো। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তো আসবে এরকম এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। তখন কী করবা, বিয়োজন যোজন করবা। কীভাবে করবো এটা আমি বুঝাবো, এটা বুঝে এখন যোজন বিয়োজন করে। তো এ যোগ করলাম, বিয়োগ করলাম, যোজন বিয়োজন, লব যোগ হর লব বিয়োগ হর, ঠিক আছে। এরপর আমি কী করছি, ক্যালকুলেশন করছি। এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙছে, সাইন স্কোয়ারটা ঠিক থাকলো। এখানে এ প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ারটা ঠিক থাকলো। এখন এখানে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের একটা সূত্র হয়েছে। এখানে সাইন স্কোয়ারকে কেন ভাঙালাম না, কারণ আমার দরকার না, আমার ডিরেক্ট 1 হয়ে গেছে, কিন্তু আমার এখানে তো 1 মিলাতে পারতেছি না। তখন আমি কী করলাম, সবগুলো একসাথে নিয়ে নিলাম, যেন আমার ক্যালকুলেশন সুবিধা হয়। কনভার্ট করছি, সবগুলো সমজাতীয় রাশি নিয়ে আসছি। তো সব যেহেতু এখানে কজ স্কোয়ার আছে, কজের আছে, তাই সাইন স্কোয়ারকে আমি ভাঙলাম কি 1 মাইনাস কজে। এখানে মাইনাস আছে, তাই আমি মাইনাস দ্বারা গুণ করলাম। করার পর আমার যেটা থাকলো 2 কজ স্কোয়ারে, আমি 2 কজের থেকে কমন নিলে 1 প্লাস কজে। ম্যাক্সিমাম জিনিসটা আমি কমন নিই, যেহেতু এখানে 2 কজে আছে, এখানে 2 আছে, কজ স্কোয়ারে মানে কজে 2টা আছে, তো কজে একটা নিলাম, আরেকটা কজে ভিতরে থাকে, তাহলে 1 প্লাস কজে। এরপরে উপরে 1 প্লাস কজে, নিচের 1 প্লাস কজে কাটা যায়, থাকলো যেটা যে 1 বাই কজে। তো 1 বাই কজে কী লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এবং সেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। 1 বাই কজে মানে সেকে। বুঝছো কি না? বুঝছো, আশা করি বুঝছো। এবং এই অঙ্কটাও তোমরা 2বার করবা বাসায়, ঠিক আছে। কীভাবে করবো এটা বলে দিচ্ছি। এবার আসো গরুর নাম্বারটা, অঙ্কটা একদম সহজ। তবে গরুর নাম্বারটার অঙ্কটার মধ্যে একটা কাহিনী আছে, কি জানো? কাহিনী হচ্ছে এটারও অনেক কঠিনভাবে করে অনেকে। তো অনেক কঠিনভাবে করে, তো আমরা কঠিনভাবে করবো না, আমরা সহজভাবে করবো। এখন অনেকে এই কথাটা বলে আর কিছু উদ্দীপকের আলোকে, এখন এত কিছু দরকার নেই। দেখো tan a প্লাস কটে আছে না, আর আছে সেকেন্ড টু কোসেক, লেফট সাইড থেকে অঙ্ক করা মিলে যাবে। এই ধরনের অঙ্ক বহুত করছো তোমরা। লেফট সাইড সমান সমান কী আছে, tan a প্লাস কটে, tan a প্লাস কটে। তো tan এর ভ্যালু কত, tan এরকে ভাঙলে কী পাই, সাইন এ বাই কজ এ পাই না, কটারে ভাঙলে পাই না কজ এ বাই সাইন এ। কেন ভাঙতেছি বলো তো? এগুলো ভাঙতেছি, আছে ট্যান কট, আছে এখানে সেক কোসেক, সেক আসছে 1 বাই কজ থেকে, কোসেক আসছে 1 বাই সাইন থেকে, এখানে আছে 1 বাই কজ 1 বাই সাইন, এই জন্য আমি এগুলো সাইন কোসে ভাঙতেছি। হ্যাঁ, এই ধরনের অঙ্ক বহুত করেছি তোমাদেরকে। তো এবার কী করবো, ডিরেক্ট লসাগু, কিছু করা যাক আর না যাক, ডিরেক্ট লসাগু নিয়ে নেবা। তাহলে লসাগু নিলে যেহেতু সমজাতীয় না, সাইন ইন্টু কজে থাকে। এখন দেখো তোমরা অনেকে বলতে পারো এটারে একসাথে একটা কিছুতে নিয়ে যান না, এখানে কি বর্গ সূত্র আছে যে আমি সাইন স্কোয়ার এর লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ারে, এখানে কি বর্গ এই সূত্র আছে? না, এখানে আছে সিঙ্গেল। তো সিঙ্গেল থাকলে কিছু না করা গেলে আমি লসাগুই নিতে হবে, কিছুই করা নেই। যদি স্কোয়ার থাকতো তখন আমি কনভার্ট করতাম। তো এবার কী করবে, কজের দ্বারা যদি ভাগ থাকে থাকলো সাইনে, সাইনে ইন্টু সাইনে মানে সাইন স্কোয়ারে, এগুলো বুঝছো, সাইন কিউবের অঙ্কও করছিলে তোমরা। প্লাস সাইনে বাদ গেলে কজে আর কজে গুণ করে কজ স্কোয়ারে, এগুলো পারবা তোমরা, আবার একটা বিশ্বাস। হ্যাঁ, কী করা যায় এটা দেখো তো, সমান দিলে এ দেখো তো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে লেখা যায় না 1, আর নিচে কী থাকলো, সাইনে ইন্টু কোসেকে না কজে থাকলো না। হ্যাঁ,
এবার 1/sin এ আলাদা লেখো, করছো না এই ধরনের অঙ্ক, ইন্টু 1/cos এ। তো 1/sin এর কী লেখা যায়, কোসেকে লেখা যায় না? 1/cos এর কী লেখা যায়, সেকে লেখা যায় না? আছে কি দেখো তো, এই সেকে ইন্টু কোসেকে, তো লেখো সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেক এ, এটাই রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুভড। এখন এই অঙ্কটারও অনেকে ফ্যাঁস লাগে, কী বলে আমি বলি, তাদেরও যুক্তি আছে এরকম যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা। এখন আমি এই কাজটা করার সময় কিন্তু উদ্দীপক ব্যবহার করিনি। এখন উদ্দীপকে আছে 1/x, তো 1/x দিয়ে এরা কী করে, টেনের আলাদা ভ্যালু বের করে, এই কোসেকে +1 -1 রে যোগ বিয়োগ গুণ ভাগ বহুত কিছু করে, বা এই সেকের কাজে আনি, সেকের ভ্যালু কিন্তু আছে, মানে একবার লেফট সাইডে আনি মান বসায়, আবার রাইট সাইডে আনি মান বসায়, ওইখানে এরকম x⁴ + x² -1 এরকম বহুত কিছু চলে আসে, আসার পরে তারা মিলে। এখন আমার কাছে এই প্রসিডিওরটা ইজি লাগছে, তোমরা এটাই করবা। আর এই অঙ্কটা যদি আমি একটু এটা রিসার্চ করতে হবে, তো উদ্দীপকের আলোকে প্রমাণ করার কারণে যদি আমি এখানে উদ্দীপক ইউজ করি নি, এটা কিন্তু ডাইরেক্ট করছি, হ্যাঁ, এখানে কিন্তু উদ্দীপকের এক্সের কোনো কিছু কাজ আসে নাই। যদি আমার মনে হয় যে উদ্দীপকের আলোকে এটার সলভটা আনা উচিত, বা আমি গাইডে দেখবো যে সে মানে তোমাদের টেস্ট পেপারে বিগত বছরের প্রশ্নটা কীরকম আসছিল, বোর্ড কোশ্চেনটা কীভাবে আসছিল ওইটা আমি দেখব। তো টেস্ট পেপারটা দেখার পরে আমি এটা ডিসাইড করবো যে এটাকে আমি অন্য প্রসিডিওরে করাবো কিনা। তবে আপাতত এটাই মনে রাখতে পারো। কেন বলছি কথাটা দেখো, এখানে আমি সেকের অঙ্কটা করার সময় কিন্তু কয়ের অঙ্কটার কাজ করছি, ওইখানে আমি কিন্তু দেওয়া আছে যে এটা ওটা দিয়ে কাজ করিনি, তাই লিখে আমার অঙ্কটা ভুল না। হয়তো পরীক্ষার খাতায় উদ্দীপকের আলোকে এটা থাকবে না, বলবো যে প্রমাণ করো যে এটা, তো না তুমি এটা করবা, সমস্যা কি, একদম ইজি। তো এটা পারবা তোমরা, হ্যাঁ, আশা করি পারবা ইনশাল্লাহ। এ ধরনের অঙ্ক করছো। এবার আসো, এই কাজটা হচ্ছে আমি লাস্ট অঙ্ক, এরপর আমি কিছু বাড়ি গাছ দিয়ে দেবো তোমাদেরকে। কাজটা কী বলছে দেখো, অনেকে একটা আটকে গেছিলো এটা, এই জন্য আমি করাই দিচ্ছি। সেটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে। তো একটা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকো, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেখানে কি বলছে কোন সিটা সমকোণ, তার মানে এটা হচ্ছে সমকোণ, সি কোনটা হচ্ছে সমকোণ, কেমন। তারপরে বাকি দুইটা আমি এবি দিয়ে দেবো, যেটা সমকোণ সেটা দিয়ে বাকি দুইটা যা ইচ্ছে। কেউ যদি এখানে এতে বি জায়গায় দিয়ে এ জায়গায় বি দিয়ে, কোনো সমস্যা আছে না, যার ইচ্ছা, কিন্তু এই সমকোণটা অবশ্যই সি দিতে হবে, কারণ এখানে প্রশ্ন বলে দিছে, হ্যাঁ। এরপর বলছে এবি সমান 29, তো এবি সমান 29 বলে দিছে, 29, বিসি সমান 21, এ বিসি সমান 21। তারপর বলে দিয়েছি কোন এ বিসি সমান থেটা, কোন এবিসি, এবিসি কোনটা বলো তো, যেটা মাঝে পড়বে ওটা, এ বি সি, এ বি সি, তার মানে এ কোনটা পড়ে, এটা বলে দিছি কি থেটা, তো এটারে থেটা দিয়ে দাও, এটারে থেটা দিয়ে দাও। তোমরা অনেকে থেটাও লিখতে পারো না, তোমরা থেটারে লেখো এরকম করে, এরকম দরকার কি, কেমনে লিখবে থেটা আমি শিখিয়ে দিচ্ছি। অনেকে এমনি করি ঠাস করে ফ্যাট কাটিতে, দরকার নেই, একটু লেখা শিখো। এভাবে ঘুরাই আনবা, ঘুরাই আনি এখান থেকে ঘুরে দিয়ে দেবা, শেষ। এখান থেকে ঘুরে আনি এখানে দিয়ে দেবা, ঘুরাই আনি দিয়ে দেবা, কয়েকটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, ঘুরাই আনি দিয়ে দিবা, শেষ, প্যাট কেটে দিবা সাথে সাথে। এত কিছু টাইম আছে এখানে, করে আবার এমনি বানাও, কোনো দরকার নেই, যেটা ইজি ওটা করবা। আস্তে আস্তে শিখো, হ্যাঁ, এক্স লেখা যেভাবে শিখছিলা বীজগণিতের ওইভাবে শিখো। আচ্ছা, খেয়াল করো। তারপরে কোন সি সমান এত, তাহলে এবং এবিসি সমান থিটা হলে আমার এটার ভ্যালুটা বের করতে বলছে। তো এখানে ভ্যালু কি প্রদত্ত রাশি দেখো, সুতরাং এখন আমার এখানে এই ভ্যালুটা দরকার। তো কেন দরকার জানো, ওই লম্বর কাজটা চলে আসবে, ওই সাইন থিটা মানে লম্ব বা অতিভুজ না, তখন এই লম্বটা চলে আসবে। তো লম্বর ভ্যালু তো এখানে নাই, তো এটা বের করো। যদি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এ ধরনের লেখা লিখছো তোমরা, সমকোণী ত্রিভুজ এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ারের ভ্যালু কত, এবি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 29, তার উপরে স্কোয়ার, 29 তার উপরে স্কোয়ার। এসি স্কোয়ারের ভ্যালু কত, এসি স্কোয়ারের ভ্যালু কত, এসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9, আমি এসি স্কোয়ার ভ্যালুটা আমার এখানে বের করতে হবে, প্লাস বিসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 21 স্কোয়ার। এখন 29-এর উপরে যদি স্কোয়ার করো তাহলে কত থাকে, হ্যাঁ, 29-এর উপরে স্কোয়ার করলে কত থাকে, তো আমরা এটা একটু দেখিয়ে নিই, একটু ম্যাথ সলভারকে দিই যে 29 ইন্টু 29 সমান কত, 841 থাকে, কত থাকে 841। তোমাদের খাতে এরকম আছে কিনা জানাবা, হ্যাঁ, ম্যাথ সলভার। ও 29 স্কোয়ার করলে আমি যেটা পাবো 841, আর এসি স্কোয়ারটা ঠিক থাকলো, আর এখানে 21 স্কোয়ার মানে 441। তো আমি এসি স্কোয়ারের ভ্যালুটা বের করি, এসি স্কোয়ারটা যদি ঠিক রাখি তাহলে 841 বিয়োগ 441 লিখতে পারি। লিখলে আমার কি থাকলো, যে এসি স্কোয়ার 841 থেকে 441 থাকলে গেলে থাকবে 400,
সুতরাং এসি সমান সমান √400। √400 মানে হচ্ছে 20, তার মানে আমার এই ভ্যালুটা হচ্ছে 20। বুঝছো? বুঝছো না? হ্যাঁ বুঝছো, আশা করি বুঝছো। বুঝারই কথা, বুঝবে না কেন? এবার আসো অঙ্ক করি। অঙ্কটা কী বলছিল? সুতরাং প্রদত্ত রাশি কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে লেখা। সুতরাং প্রদত্ত রাশি দিয়ে লিখবে, হ্যাঁ। সুতরাং প্রদত্ত রাশি একটা করাই দিচ্ছি, তো এই ধরনের অঙ্ক করাইছি, তারপরে একটা করাই দিই। এটা একটু ডিফারেন্ট কাজের অঙ্ক, অনেকে ভুল করছিল। এটা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? একটা এক্সাম নিয়েছিলাম, সেখানে ভুল করছিলাম, তাই দেখা দিচ্ছি। তো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটার ভ্যালুটা কত ছিল? কজের ভ্যালুটা কি? কজ মানে কি? কজ ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে বলো? ভূমি কত? 21, অতিভুজ কত? 29। তো 21 বাই 29 লেখো না, 21 বাই 29 তার উপরে বর্গ মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? সাইনের ভ্যালু কত? লম্ব বাই অতিভুজ, লম্ব কত? লম্ব হচ্ছে 20, অতিভুজ কত? 29 তার উপরে বর্গ। অনেকে এটা সুতরাং দিয়ে কজ স্কোয়ার থিটার ভ্যালু আগে বের করো, আবার সুতরাং দিয়ে সাইন স্কোয়ার থিটার ভ্যালু আগে বের করো, বের করার পর আবার এখানে বসাও, একসাথে করো না, সমস্যা কি? তো উপরে 21 স্কোয়ারে যদি বর্গ করো থাকবে 441, 29 স্কোয়ারে বর্গ করলে থাকবে 841। সেম এখানে থাকবে 441, সরি এখানে থাকবে 400, 29 স্কোয়ারে বর্গ করলে থাকবে 841। তো এরপরে লসাগু নাও, 841 থাকলো এখানে 441 বিয়োগ 400, তো এটার করলে যেটা থাকলো উপরে থাকবে 41, নিচে থাকলো 841। পেবি, এটাই অ্যান্সার। তো 41কে 48 এটার কোনো ইয়ে আছে কিনা আমি একটু দেখি, সেটা হচ্ছে 41 ডিভাইডেড বাই 841 সমান সমান কত? 0.49 না, তাহলে এটাই অ্যান্সার আমার, ঠিক আছে? এটাই অ্যান্সার, 41 ডিভাইডেড বাই 841, এটার অ্যান্সারটা মিলে দেখবে, হ্যাঁ। এরপরে অঙ্কগুলো আমি বাড়ি দিয়ে দিচ্ছি, দেখো সেটা কি? সাইনের একটা ভ্যালু দেওয়া আছে, বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক, এগুলো হচ্ছে অনুশীলনের 2 নাম্বার অঙ্কটা, হ্যাঁ। এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। এখন এই কোণটা কি? সাইনের একটা ভ্যালু দেওয়া আছে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? অনুপাত 6টা, আমরা জানি না কি কি? সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এনে 5টা লিখছে, আরেকটা কত? সাইনে দেওয়া আছে, বাকি 5টা আমার বাইর করতে বলছে। ওই পিথাগোরাস দিয়ে করে ফেলবা, ঠিক আছে? এখানে 3 লম্ব আছে, অতিভুজ আছে, বহু লম্ব আছে, আছে 3/4 আছে। এরপর এখানে একটা আসবে, এই ভূমির মান বের করবা, বের করে এই অঙ্কগুলো বের করে ফেলবা, পারবা আশা করি, হ্যাঁ। ক্যালকুলেটর তো তোমরা ব্যবহার করতে পারো। 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? একটু মেকআপ করে দেওয়া আছে কি? 15 cot = 8, তাহলে সাইনে আসছে কি বের করো। এখন কটের এই 15 cot A, দেখো 15 cot A = 8 দেওয়া আছে, তো এটা লিখতে পারো না তুমি কটের এই সাইডে লিখলে cot A লেখা যায় না 8/5। 8/5 মানে কি? ভূমি বাই লম্ব না, এটা ভূমি বাই লম্ব না। এরপরে সমকোণী ত্রিভুজ নিয়ে এটা করে এ ভূমি কত 8 আর লম্ব কত 5 দিয়ে এটা বের করো। বের করার পরে একবার সাইনের ভ্যালু বের করবে, একবার সেকের ভ্যালু বের করবে, সেম জিনিস। এরপরে কি দিছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ মাত্র করাইছি। এবি সমান এত, বিসি সমান এত, এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ভ্যালু বের করো। পারবা কি না? পারবা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, ট্যান = √3 হলে √3 নিচে মনে মনে 1 আছে, তো এটার বসানোর সময় যদি এটার ধরো থিটা ধরো, লম্ব মানে √3, লম্ব বাই ভূমি, ভূমি মানে 1, এখানে লিখবে √3, এখানে লিখবা 1, তারপরে এটা বের করে নিবে, হ্যাঁ। একটা কোত্থেকে আসছে? প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, এখানে যেহেতু √3 আছে তার নিচে মনে মনে 1 আছে। এরপরে কি করবা? এই √3 যেমন আছে এমন থাকবে, সাইনের ভ্যালু কত বের করবা? সাইনের লম্ব বাই অতিভুজ বের করবা, লম্ব বাই অতিভুজ বের করবা, কজে মানে ভূমি বাই অতিভুজ বের করবা। করার পর এখানে মান আসবে, এখানে মান আসবে, এরপর এখানে ক্রস চেক হবে, কাটাকাটি যাবে, কাটাকাটি যাই, ক্যালকুলেশন হয়ে 3/4 আসবে, 3/4 আসবে। তবে আমি একটা জিনিস বুঝাই দিই, যে √3 × √3 এটারে গুণ করলে কি পাবা? √3 × √3 এটারে যদি গুণ করো তাহলে 3 পাবা। একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে 2টা √3 পাওয়া যায়, 2টা √3 পাওয়া যায়। একটা 2কে ভাঙলে √2 × √2 পাওয়া যায়। কীভাবে? যখন রুটের ভিতরে থাকে তখন ভিতরের সংখ্যাগুলো গুণ হয়ে যায়, 2 × 2, তো √2 × 2 মানে 4, 4 মানে কত? 2, এই যে 2। আবার সেম ক্ষেত্রে এটা √, দিলাম 3 × 3, 3 × 3 মানে √9, √9 মানে কত? 3, বুঝছো? এগুলো পারো আশা করি বেসিক, তারপরে ঝামেলা হলে জানাবা। এরকম হবে, কারণ ওই যে উপরে দেখবে 2টা √3 আসছে, তো 2টা √3 লেখা যায় 3, আর নিচে দেখবে 2 × 2 হয়ে গেছে হয়তো, তারপরে 3/4, এই 3/4 এই অঙ্কগুলো বাড়ি গেছে। আর ওই যেসব অঙ্ক 2বার করে করতে বলছিলাম এগুলো করবা। এরই মাধ্যমে আমাদের 9.1 ফুললি কমপ্লিটেড।
ঠিক আছে, আগামী ক্লাস থেকে 9.2 শুরু হয়ে যাবে। আল্লাহ হাফেজ। এরই মাধ্যমে আমাদের লেকচার 7 অ্যান্ড 9.1 ডান। এমন কোনো ম্যাথ নাই আমি তোমাদেরকে করাই না, একেবারে কাজ, উদাহরণ, অনুশীলনী ধরে যা আছে এভরিথিং করাই দিছি, এবং তোমরা আশা করি পারবা, কোনো সমস্যা নেই। আর তোমাদের জন্য ওয়ান শট ক্লাস আসবে। ওয়ান শট ক্লাস কি? একটা রিভিশন ক্লাস, যে একটা ক্লাসে আমি 9.1-এর প্রত্যেকটা টাইপ আলোচনা করবো। এখন যেরকম অঙ্কগুলো অনেক ধরে ধরে করেছি, তখন কী করবো, একটা অঙ্ক করাবো এবং এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো হিন্টস দিয়ে দিব, যেন পরবর্তীতে তোমাদের রিভিশন দিতে সুবিধা হয়। হ্যাঁ, এখন তো আমি 7টা লেকচার নিচ্ছি, 7টা লেকচার দেখা তোমাদের সম্ভব না পরবর্তীতে, তখন রিভিশনের জন্য ওই একটা ক্লাস করবো, এটা ওয়ান শট হিসেবেই থাকবে। তো এরই মাধ্যমে আমাদের আজকের লেকচার 7 শেষ এবং 9.1 শেষ। নেক্সট লেকচার 8 থেকে শুরু হবে 9.2, এবং ওটা অনেক ইজি, তোমরা এটা বুঝে যাবে ইনশাল্লাহ। তারই মাধ্যমে আমাদের ত্রিকোণমিতিও শেষ হয়ে যাবে একটা পর্যায়ে। আল্লাহ হাফেজ।